মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিলের আজ এই মুহূর্তে চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ মেহমানবৃন্দ, আইম্মায়ে মাসাজিদগণ, দূর দারাজ থেকে আগত কোরআনের আশিকিন জাকিরিন দিনদার পরহেজগার ভাই বোনেরা, সামনে উপবিষ্ট আছে ছোট্ট ছোট্ট সোনামণিরা, কিশোর তরুণ যুবক বন্ধুগণ, স্টেজে রয়েছে আমার মাথার তার সমতুল্য ওলামায়ে কেরাম। বিশেষ করে আজকের এই মারকাজুল কোরআন সুন্নাহ মাদ্রাসার পরিচালনাধীন যারা রয়েছেন, তাদের ভিতর থেকে অন্যতম আমার ছোট ভাই বন্ধু মাওলানা ওমর ফারুক সাহেব সহ সকল ভাই বোনদেরকে জানাই এই অধমের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি মহান মালিক আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে দয়া করে কোরআন হাদিসের আলোচনায় মজমায় আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার কর্তৃক ইসলাহি মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সেই সন্ধ্যা থেকে আপনাদের ওলামায়ে কেরামদের আলোচনা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি নিজেও আলহামদুলিল্লাহ উপরে বসে মারকাজুল কোরআন সুন্নাহ মাদ্রাসার তালবে ইলমদের কোরআন তেলাওয়াত শুনেছি। এত স্মৃতি মধুর আলহামদুলিল্লাহ। কারণ ফুল প্রকাশ করে আমার গাছটা কেমন। বেলি ফুল, সে বেলি ফুল বলে দেয় যে আমি বেলি গাছের ফুল। শাপলা ফুল বলে দেয় আমি শাপলা গাছের ফুল। সূর্যমুখী, সেও বলে দেয় আমি সূর্য গাছের ফুল। মারকাজুল কোরআন সুন্নাহ মাদ্রাসার ছাত্ররা বলে দেয় তাদের কোরআন তিলাওয়াতে যে আমি অমুক ওস্তাদের ছাত্র। মানে ছাত্রর গুণগান তার পড়া থেকে বোঝা যায় যে তার ওস্তাদ কেমন। তা আলহামদুলিল্লাহ, এখানে অনেক ভাই বোনেরা এসেছি, পর্দার আড়ালে আমার মা বোনেরাও এসেছেন, যে আপনাদের অনেকের ছেলে সন্তান নাতি নাতকুরা, অনেকের নাতি নাতকুরাও না, অনেকের সময় বুদ্ধি মেধা, অনেকের দান, সব কিছু দিয়ে আজকের এই মারকাজুল কোরআন সুন্নাহ মাদ্রাসাকে যেভাবে সাজিয়েছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি ভবিষ্যতে এই মারকাজুল কোরআন সুন্নাহ একসময় বিশ্বের প্রান্তে প্রান্তে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা নিয়ে সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, যেহেতু ইসলাহি মাহফিল, তো সেক্ষেত্রে অর্ধ রজনী নয়, সামান্য সময় নিয়ে আমরা দিনই মুজাকারা করব। আমি গুনাহগারের পরেও অনেক বড় এক বুজুর্গ আসছেন, তিনিও আলোচনা করবেন। তা আমি গুনাহগার মাঝখান দিয়ে আপনাদের সাথে কিছু দিনই মুজাকারা করব। আমরা জানি মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় সেই সকাল থেকে নিয়ে রাত্র 10টা-11টা পর্যন্ত এখানে বসে ছাত্ররা, ছোট ছোট সোনামণিরা, বলেন তো দেখি কিসের আওয়াজ করে? মাশাআল্লাহ। আপনারা কি কখনো শুনেছেন এই মাদ্রাসার ভিতরে গানের, তবলার, ঢোলবাজির আওয়াজ হয়? আওয়াজ হয় কিসের? কোরআনের। এর মানে এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কোরআন তেলাওয়াতের সুযোগ আপনারাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনারা দিয়েছেন মানে হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি কোরআন পড়লো, ইকরাউ আল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবিহি। যে কোরআন পড়লো, এই হাদিসের ব্যাখ্যা এসেছে মুহাদ্দিসিনে কিরাম তারা বলেন, যারা হাদিস লেখালেখি করেন তারা বলেন যে দেখো, শুধুমাত্র যে কোরআন পড়লো সে নয়, বরঞ্চ যারা কোরআন পড়ার জন্য সহযোগিতা করলো, জেহেন দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে, টাকা পয়সা দিয়ে, যে যেইভাবে সহযোগিতা করে মাদ্রাসাকে এভাবে এগিয়ে এনেছে, আল্লাহ রসুল বলেন শাফিআন লি আসহাবিহি, ওই কোরআন ওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেন ওই কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কেমন করবে? আমরা সকলে হয়তো এই কথা জানি, ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, যে কোরআন বলে কিয়ামতের ময়দান হবে খুব ভয়াবহ।
ছেলে বাবা থেকে, মা সন্তান থেকে, আত্মীয় স্বজন থেকে এক একজন আর একজন থেকে দূরত্ব থাকবে, ভাগতে থাকবে। কেন? যে আমার অবস্থাটা কি হবে, শুধু ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। কিন্তু সেই মুহূর্তে যেই ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন পড়ার জন্য সহযোগিতা করেছে, সেই ব্যক্তির কাছে কোরআন একটা রূপ ধারণ করে গিয়ে বলবে, হালতা আরিফুনি, আমি দৌড়াচ্ছি ভয়তে যে আল্লাহ আমাকে যদি ধরে অ্যারেস্ট করে জাহান্নামে পাঠিয়ে দেয়, আমার ভাই যদি আমাকে ধরে যে আমাকে একটু সওয়াব দাও, আমি এই ভয়তে দৌড়াই কিয়ামতের ময়দানে। রসুল বলেন কোরআন তোমার কাছে গিয়ে বলবে, হালতা আরিফুনি, আমি বলবো লা আরিফুকা। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার সঙ্গের সাথী আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। কেন বলবে? আপনি এই মার্কাজুল কোরআন সুন্নাহ মাদ্রাসা আপনি পড়েন নাই, আপনার ছাত্র, আপনার ছেলেও এখানে পড়ে নাই, আপনার নাতি নাতকুরারাও এখানে ভর্তি হতে পারে নাই বা নাই, কিন্তু আপনি সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ করে দিয়ে এই কোরআন পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য কালকে কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুগণ আমার, শুধুমাত্র এখানে ক্ষান্ত নয়, আল্লাহর নবী রহমাতে আলম তিনি কোরআন হাদিসের ভিতরে ঘোষণা করলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, শুধুমাত্র কোরআন পড়ে এমনটা নয়, আল্লাহর নবী বলেন, মান করাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। বন্ধুগণ আমার, রাসূল বললেন, কেউ কোন কোরআন তেলাওয়াত করলো আর ওই কোরআন তেলাওয়াত যেই ছেলেটা করলো, যেই ছাত্রটা করলো, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই সন্তানের পিতা মাতাকে রব্বুল আলামিন অমুক হাফেজের পিতা, অমুক হাফেজের মা এই বলে ডাক দিবেন, সম্বোধন করবেন। শুধু ডাক দিবেন এমনটা নয়, তা জানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে নূরের তাজ ওই পিতামাতার মাথায় আল্লাহ পরিধান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান করাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি, কোরআন তেলাওয়াত করছে তোমার সন্তান, তোমার আমার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু সন্তানকে, অন্য মানুষের সন্তানকে কোরআন তেলাওয়াত করার জন্য সুযোগ করে দিলা। বন্ধুগণ আমার, রাসূল বলেন, তারপরেও আল্লাহর রাসূল বলেন, তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল বলেন, এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের কারণে পৃথিবীর যত পথ ভোলা মানুষ রইল, পৃথিবীতে যত পথ ভোলা মানুষ আছে, সমস্ত পথ ভোলা মানুষদেরকে এই কোরআন ডেকে ডেকে আলোর দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে, হে রাসূল, আমি আপনার কাছে একখানা কিতাব নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে আমরা এই কথা সর্বস্বীকৃত, সকলেই জানি যে এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরআন কারিমুল্লাহ তিনি নাজিল করছেন এমনটা না। আমরা জানি বড় বড় কিতাব কয়টি? 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর বাইরে আরো অনেক কিতাব ছিল, অন্যান্য সহিফা ছিল, সব তো আল্লাহ নাজিল করছেন। কিন্তু এমন একটি গ্রন্থের কথা আল্লাহ পাক বললেন যে এই কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে তুমি আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে ডেকে ঈমানের দিকে, নূরের দিকে, আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে আসবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, পৃথিবীতে অনেক কিতাব ছিল, কোন কিতাবের কথা রব্বুল আলামিন এমন ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেননি। শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের কথা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, ওগো আমার নবী, আপনার নিকটে এমন একখানা গ্রন্থ আমি নাজিল করলাম, যেই কিতাবের মাধ্যমে আপনি অন্ধকার থেকে আমার বান্দা বান্দীদেরকে তুলে আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের বাণী, এই কিতাবের আওয়াজ শুনতে পেয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আওয়াজ দিয়ে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আর জোরে বলি আমিন। শুধু তাই নয়, এখানে কোরআন তিলাওয়াত করলো শেষ, আপনার সন্তান, আপনার নাতি নাতকুরা
আপনার বাসায় কোরআন তেলাওয়াত করে, রসুলের ভাষ্য অনুযায়ী রসুল বলেন সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা ওখানেও নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। যারা জায়গা দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, যারা সুযোগ দিয়েছে, এই জায়গাটা এমন বরকতময় জায়গা আল্লাহ বানিয়েছেন, রসুল বলেন এখানেও রহমতের ফেরেশতা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান, আপনার নাতি নাতকুরা এখানে পড়ে, শুধু তাই নয়, আপনি সময় টাকা অর্থ করে দিয়ে যেইভাবে সহযোগিতা করেছেন সন্তানদেরকে পড়ার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতাও নাজিল হবে সেখানে। খুশি না বেজান? সাহাবী একজন কোরআন তিলাওয়াত করতেছিল। বন্ধুগণ আমার, আরবে প্রচলন ছিল ঘোড়া, যুদ্ধে যাওয়ার জন্য ঘোড়ার অবস্থান ছিল। আল্লাহর নবীর সাহাবী একজন, তিনি ঘোড়ার আস্তবলে বসে কোরআন তিলাওয়াত করতেছিল গভীর রজনীতে তাহাজ্জুদের পরে। তার পাশে ছিল ছোট্ট একটা বাবু সন্তান, নাম হলো ইয়াহিয়া। আল্লাহর নবীর এই সাহাবী দৌড়ে ফজরের টাইমে রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আগ মুহূর্তে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, ওই মুহূর্তে ঘোড়ায় লাফালাফি দাফাদাফি আওয়াজ শুরু করে দেয়, চিৎকার শুরু করে দিয়েছে। ওগো রাসূল, আমি ভয়তে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। আমি পরীক্ষার্থে কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, দেখি ঘোড়াগুলো লাফায় কিনা, দেখি না লাফায় না। আবার আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, ঘোড়ার আস্তবল মানে আমরা গ্রাম দেশে গরু লালন পালন করি, ওই ঘরটাকে কি বলি? গরুর ঘর বা গোয়াল ঘর, তাই না? তো ঘোড়ার আস্তবল মানে যেখানে ঘোড়া রাখা হয়, লালন পালন করা হয়। সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিল, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার আস্তবলে বসে, ওই গোয়াল ঘরের ভিতরে বসে আমি কোরআন তেলাওয়াত করতেছি, গভীর রজনী, আমার ছোট্ট সন্তান ইয়াহিয়া আমার পাশে শোয়া, যখনই কোরআন তেলাওয়াত করি ঘোড়ায় লাফায় আর দাফায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, দেখি কি করে ঘোড়ায়। রাসূলকে যখন বন্ধ করে দিই, ঘোড়ায় লাফায় না, দাফায় না, আওয়াজ করে না। ইয়া রাসূলুল্লাহ, আবারও আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, যখনই কোরআন তেলাওয়াত করি আবার ঘোড়ায় লাফাতে শুরু করে। রাসূল কারণটা কি বুঝি নাই। রাসূল বলেন, ওগো সাহাবী, যখনই তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করতেছিলা, ওই মুহূর্তে রব্বুল আলামিন তিনার পক্ষ থেকে আল্লাহ পাক তিনি রহমতের ফেরেশতায় ঘোড়ার আস্তবলের ভিতরেও আল্লাহ নাজিল করতেছিলেন। সুবহানাল্লাহ। ওগো আমার সাহাবী, তুমি কেন বন্ধ করলা? তুমি যদি কোরআন তেলাওয়াত চালুই করতা, চালুই রেখে দিতা, আমার যত সাহাবীরা আমার কাছে আসতো ফজরের নামাজ পড়ার জন্য, প্রত্যেকজন সাহাবী রহমতের ফেরেশতাদের হাতে হাত রেখে মুসাফা করে আমার কাছে আসতে পারতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে হাদিস থেকে এটাই বোঝা যায়, যেখানে কোরআন তেলাওয়াত হোক না কেন, আপনার বাসায়, আপনার ঘরে, আপনার রুমে, এই জায়গায়, সেখানে রহমতের ফেরেশতা নাজিল করেন কে? আল্লাহ। তাহলে শুধু কি আমাদের এই মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত হবে, নাকি ঘরেও হবে? কিন্তু সেটা তো হয় না। এখন কোরআন তেলাওয়াত হয় কখন? যখন আমার বাবা মারা যায়, আমার মা মারা যায়, আমার দাদা দাদি মারা যায়, তখন মাদ্রাসার পরিচালক মাওলানা ওমর সাহেব তিনাকে ফোন দি, হুজুর 10 জন ছাত্র পাঠিয়ে দেন অমুক বাসায়। কেন? বলে আমার দাদি ইন্তেকাল করছে, কয়েকজন ছাত্র এসে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করবে। কিন্তু শুধু মরার জন্য, ইন্তেকালের সময় আমরা কোরআন তেলাওয়াত বেছে নিয়েছি। হ্যাঁ, আর কোথায়? রমজান মাস আসলে একটু গুনগুন গুনগুন আওয়াজ হয়, আর সারা বছর আশেপাশেও নাই কোরআনের। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু রাসূল বলেন, যদি তুমি মর্যাদার আসনে বসতে চাও, যদি তুমি মর্যাদাশীল হতে চাও, তাহলে কোরআনকে সারা জিন্দেগীর জন্য তুমি সঙ্গী বানিয়ে নাও। এজন্য আল্লাহর নবী বলেন, ইকরাউ আল কোরআন, মান ক্বারা আল কোরআন লাম ইউদ্দা ইলা আরযালিল উমুর। আল্লাহর নবী বললেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, সেটা আপনার সন্তান হোক, আপনি হন, আপনার নাতি নাতকুরা হোক, আপনার স্ত্রী হোক, আপনার পুত্রবধূ হোক না কেন, আল্লাহর নবী বলেন সে কখনো অকেজা জীবনের দিকে ফিরে যাবে না, গোমরার পথে সে যাবে না। যদিও কখনো কোরআন তেলাওয়াত করার পরে গোমরাহির পথেও যদি শয়তানের ওয়াসওয়াসায় চলে যায়, আল্লাহর নবী বলেন এই কোরআন তেলাওয়াত যে করেছি, কোরআনের বরকতে সে একদিন না একদিন আবার জান্নাতের পথে চলে আসবে। সুবহানাল্লাহ। কেমন কথা বন্ধুগণ আমার, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে না শোনালেই নয়। 1985 অথবা 86 সালের সেই ঘটনা আপনাদেরকে শোনাই। ভারতের ভিতরে ছিল একজন ডক্টর শিবশক্তি মহারাজ। বন্ধুগণ আমার, তিনি একজন হিন্দু পণ্ডিত ছিলেন। হিন্দু পণ্ডিত, সারা পৃথিবীর মানুষের তাকে চিনে। ডক্টর শিবশক্তি মহারাজ একদিন তিনি চিন্তা করলেন, হায় রে,
আমি একজন হিন্দু, আমি বড় একজন পণ্ডিত, কিন্তু আমি এত পণ্ডিত হওয়া সত্ত্বেও মানুষেরা আমাকে জ্ঞানী গুণী হিসাবে আমাকে গণনা করে। পৃথিবীতে কোনো মানুষকে যদি গণনা করে জ্ঞানী হিসাবে, তার ভিতরে আমি ডক্টর শিবশক্তি মহারাজকেও করে। সুতরাং আমি তো বড় জ্ঞানী হয়ে আমি একবারে জ্ঞানহীন কাজ আমি করি। তিনি চিন্তা করলেন যে আমি যে এই যে কিছুদিন আগে স্বর্গীয় দুর্গা পূজা চলে গেল, বলেন তো দেখি, স্বর্গীয় দুর্গা পূজার ভিতরে আমাদের হিন্দু ভাইরা, তাদেরকে খাটো করার জন্য বলছি না, কোরআনের যে মোজেজা সেটা বলার জন্য বলছি। যেখানে এই মার্কাজটা হলো কোরআনের মার্কাজ, সেখানে তো কোরআনের কথাই বলতে হবে, ঠিক কি না? আপনারা কি রাগ হচ্ছেন কি না? তো হিন্দু পণ্ডিত আপনারা দেখেন, স্বর্গীয় পূজায় দুর্গা পূজায় পিছনে একটা বাঁশ দিয়ে, মাটি দিয়ে, সিমেন্ট বালু দিয়ে, ইট বালু দিয়ে মূর্তি বানিয়ে যারা বানায় তারাই আবার তাকে রব ডাকে, ইলাহ ডাকে, স্রষ্টা ডাকে, আল্লাহ তাকে ডাকে, ঠিক কি না? মানে তার কাছে চায়, ভালো মন্দ তার কাছে চায়। আমি বানাইলাম, আমি তার কাছে চাইলাম, তাহলে আমি জ্ঞানী নয়। আমার চেয়ে বোকার পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। ডক্টর শিবশক্তি মহারাজ চিন্তা করলেন, গভীর রজনীতে কি ব্যাপার, আমার ধর্মে এটা আবার কি করে আসলো? নিজেরা বানাই আবার নিজেরা সিজদা করি, এটা তো হতে পারে না। নিজেরা বানিয়ে আবার তার কাছে আমরা চাই, এটা তো কখনো হতে পারে না। ঠিক আছে, যদি এটা সত্য ধর্ম হয়, আমার ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি আমার ধর্ম নিয়ে একটু রিসার্চ শুরু করব নতুন করে। বন্ধুগণ আমার, তিনি 100 বছর আগের তার প্রধান কিতাব, হিন্দু ধর্মের প্রধান কিতাব হলো বেদ। তিনি 100 বছর আগের একখানা বেদ হাতে নিলেন এবং তার জামানার একখানা নতুন বেদ। 100 বছর আগের বেদ, যেই বেদটা পুরাতন হয়ে যায়, ওই পোকা খেয়ে যায়। বন্ধুগণ আমার, এমন একটা বেদ তিনি হাতে নিয়ে 100 বছর আগের এবং তার জামানার বেদের সাথে মিলায়, গভীর রজনীতে মিলাতে থাকে। মিলাতে মিলাতে তিনি দেখেন 100 বছর আগের বেদ তার জামানার বেদের সাথে মিল পাওয়া যায় না। ডক্টর শিবশক্তি মহারাজ চিন্তা করলেন যে এই ধর্মের প্রধান কিতাবই ঠিক নাই। 100 বছর আগের যেই আইন কানুন এবং আমার জামানায়, তার জামানায় সেই আইন কানুনগুলো ঠিক নাই, তাহলে সেই ধর্ম ঠিক হতে পারে না। ডক্টর শিবশক্তি মহারাজ তার ইতিহাসের ভিতরে রয়েছে, তিনি তার বেদকে ছুটে দিলেন শরীরের ভিতরে। তিনি এবার চিন্তা করলেন, হায় রে, মুসলমানদের ধর্মের ভিতরে এত বড় সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। ওই আমার বন্ধুগণ আমার, আপনারা ভালো করে জানেন, মুসলমানদের মসজিদে যখন আজান হয়ে যায়, মসজিদের ইমাম সাহেবকে লক্ষ্য করে হাজারো মানুষ কখনো নিচু হয়, কখনো মাটির সাথে মিশে যায়। মানে ওনার ভাষ্য, উনি বলে, আমি দেখতেছিলাম যে একজন মানুষকে লক্ষ্য করে মুসলমানেরা হাজার হাজার মানুষ তার পিছনে নিচু হয়, আবার ওই মানুষটা যখন একবারে মাটির সাথে মিশে সিজদায় যায়, সবাই সিজদায় যায়। এই যে সৌন্দর্য, এখানে কোনো ধনী গরিব কোনো পার্থক্য করা হয়? আপনাদের এলাকা হয় নাকি? যে তিনি বাড়িওয়ালা না, যার তাকে মসজিদের পিছনে কাতারে বসতে হবে, তিনি ধনট্যবান ব্যক্তি, তার ইন্ডাস্ট্রি আছে বড় বড়, তার বড় সামনের কাতারে আসতে হবে, এরকম পার্থক্য হয়? বন্ধুগণ আমার, ইতিহাসের ভিতরে এসছে ডক্টর শিবশক্তি মহারাজ, তিনি চিন্তা করে বলতেছিলেন, দেখো পৃথিবীর মানুষেরা, আমরা হিন্দুরা যখন কোনো কনফারেন্সের ভিতরে যাই, আমি যখন যেই স্থানে আছি সেই স্থান আমার চেয়ে বড় উঁচু স্থান থাকে, মর্যাদার স্থান থাকে, কিন্তু যারা গরিব অসহায় দুর্বল তাদের জন্য সেই স্থানটা থাকে না। কিন্তু মুসলমানদের অবস্থা দেখে বিপরীত। তারা মুসলমানেরা ধনী গরিব অসহায় সহায়, রাজা প্রজা, বাপ ছেলে ভাই বন্ধু, ক্রেতা বিক্রেতা একত্রিত হয়ে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। বড় এবং ছোট তারা পার্থক্য করে না। এই সৌন্দর্য তাদের ইসলামের ভিতরে রয়েছে। সুতরাং মুসলমানদের ইসলামের ভিতরে সবচেয়ে বড় কিতাব, প্রধান কিতাবের নাম কি? জোরে বলুন। তিনি 100 বছর আগের একখানা কোরআন নিলেন, যেইভাবে বেদ মিলাতে থাকবেন, এবং তার জামানার একখানা কোরআনকে হাতে নিলেন। ওহে বন্ধুগণ আমার, 100 বছর আগের কোরআন, সেটা তো জীর্ণ শীর্ণ হয়ে যায়, ছিঁড়ে যায়, পাতাগুলো উলটপালট হয়ে যায়, ওই পোকা খেয়ে যায়। তারপরে তিনি চিন্তা করলেন, যদি মুসলমানদের ধর্ম সত্যি হয়ে থাকে, তাহলে 100 বছর আগের কোরআন এবং আমার জামানার নতুন কোরআনের সাথে মিল থাকবে। বন্ধুগণ আমার, তিনি বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত মিলাতে শুরু করলেন। মিলাতে মিলাতে দেখেন কোরআন, 100 বছর আগের কোরআন এবং নতুন কোরআন
একটা আয়াত তো দূরের কথা, একটা জের জবর পর্যন্ত কোনো বেশকম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বেশকম কে করবে? এই কোরআনের দায়িত্ব তো ওই মহান রবের কাছে। তিনি কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিনি ঘোষণা করলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই উপদেশ গ্রন্থ, আর এটার দায়িত্ব আমি আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ আমি নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি মহারাজ তিনি চিন্তা করলেন, মুসলমানদের 100 বছর আগের কোরআন এবং তার জামানার বর্তমান জমান কোরআন একবারে হুবহু মিল পাওয়া যায়। সুতরাং আমার বুঝে আসছে মুসলমানদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে আর কবুল হতে পারে না। আল্লাহ তাই ঘোষণা করলেন, আল্লাহকে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কি? ইসলাম। ডক্টর শিব শক্তি মহারাজ কোরআনকে বুকে নিলেন। মনে আছে 100 বছর আগের কোরআন, তার জামানার কোরআনকে হাতে নিলেন, তার ধর্মের কোরআনকে তিনি ছুঁড়ে ফেললেন, তার ধর্মের বেদকে। কিন্তু মুসলমানদের কোরআনকে চুমু খেয়ে তিনি বুকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, হুজুর দেরি নয়, এখনই পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর শিব শক্তি মহারাজ এখন আর হিন্দু ধর্মে নাই, এখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। তার নাম রাখা হলো ইসলামুল হক। তার নাম কি? ইসলামুল হক। আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর উনি একজন হিন্দু পণ্ডিত, তাহলে উনি কিভাবে কোরআন রিসার্চ করবে, উনি কিভাবে কোরআন পড়বে, উনি বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিরি পর্যন্ত কিভাবে মিলাবে? আরে এটা প্রশ্ন আসবে, কারণ আমাদের মুসলমানদের ভিতরে এমনও মানুষ আমরা আছি, পুরা কপাল মুসলমান, যে কোরআন এই শব্দটা বাংলা না আরবি তাও বুঝি না, কোরআন তো পড়া দূরের কথা, ঠিক কি না? আছে না নাই? কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, কোরআনকে ধরি না, কোরআন কি জিনিস তাও বুঝি না, কিন্তু সে কিভাবে বুঝে? একটা প্রশ্ন আসবে। প্রিয় ভাইরা, হিন্দুরা, শুধু হিন্দুরা, প্রত্যেকটি ধর্মের যারা গুরু রয়েছে তারা এই কোরআন রিসার্চ করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা রিসার্চ করে এই নিয়াতে যে দেখি কোরআনের ভুল ধরা যায় কিনা, ওরা রিসার্চ করে এই নিয়াতে যে এই কোরআনকে একটু হেয় প্রতিপন্ন করা যায় কিনা। কিন্তু না, বরঞ্চ কোরআনকে নিচু করতে গিয়ে তারা নিচু হয়ে তাদের ঘাড়কে নিচু করে ইসলাম ধর্মে তারা ফিরে আসে। জোরে বলুন ঠিক না? ডক্টর শিব শক্তি মহারাজ তিনি ইসলাম ধর্মে এসে বলছিলাম যে হুজুর উনি কিভাবে পারে? হ্যাঁ, উনি পারে। আপনারা হয়তো জানেন, প্রত্যেকটা ধর্মের মানুষ যখনই ইন্তেকাল করে, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে তার মা বাবার যেহেতু লালন পালন করেছে, মৃত্যুর আগে স্বাভাবিক একটু মায়া মহব্বত লাগে কিনা ছেলের জন্য? কথার কথা, ছেলেটা মারা যাচ্ছে, সে হিন্দু, বাবা এসে কাঁদে, আহারে আমার সন্তানটা, আমার রামকৃষ্ণ চলে যাচ্ছে, আমার শান্তনু মজুমদার চলে যাচ্ছে। সে কাঁদে কেন? আমি লালন পালন করেছি। মা কাঁদে কেন? আমি গর্ভে ধারণ করেছি। তো হিন্দু ধর্মের এই নিয়ম আছে, যখন কোনো হিন্দু ধর্মের কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, তাদের মন্দির থেকে পুরোহিতকে ডেকে আনে যে হযরত আসেন, আমাদের শান্তকৃষ্ণ ইন্তেকাল করতেছে, এখন তার জানটা বের হতে কষ্ট হচ্ছে, আপনি একটু দোয়া দুরুদ করে, মানে ওদের ভাষায় দোয়া দুরুদ। হিন্দু ধর্মের পণ্ডিতকে দেখে এনে বলে আসলে শান্তকৃষ্ণ এখনই চলে যাবে। শান্তকৃষ্ণর কানে কানে গিয়ে, জোরে আওয়াজ না, কানে কানে গিয়ে বলে, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পরিলাম বিনোদিত জপিনা মুহাম্মাদুম। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু পণ্ডিত বলে, শান্তনু শোনো, তোমার জান বের হতে কষ্ট হচ্ছে, আমিও বুঝি, আমি একজন হিন্দু পণ্ডিত, আমিও বুঝি, তবে মনে রেখো, তুমি যদি জান তোমার আস্থানের সাথে বের করতে চাও, তাহলে মুহাম্মাদের নাম তুমি বেশি বেশি জপতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে জানি যে শুধু মুসলমান যখন ইন্তেকাল করে, আশেপাশে মানুষ, ভালো মানুষরা এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়াসিন সূরা, ছোট ছোট সূরা পড়তে থাকে না? অর্থাৎ লাকিনু মাউতাকুম, হাদিসের ভিতরে আছে, তোমরা মুমূর্ষু ব্যক্তিকে তালকিন করো। তালকিন মানে কি?
মানে আমাদের দেশে, আপনাদের এখানে আছে কি জানি না, আমাদের খুলনা অঞ্চলে যদি কোনো মানুষ মৃত্যুর শয্যায় শায়িত হয়, তার আত্মীয় স্বজন ভালো মানুষ এসে বলে, এই আব্দুর রহিম করো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকো। এটাকে বলি আমরা মনে করি তালকিন, কিন্তু আসলে না। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, শুনতেছেন। তালকিন মানে হলো যে তার সামনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা দোয়া দুরুদ ইয়াসিন সূরা বেশি বেশি পাঠ করা। কেন? ওই মুহূর্তে যেই ব্যক্তি ইন্তেকাল করতেছে ওর অবস্থাটা এমন হয়, সারা পৃথিবীর পানি যদি গেলান দিয়ে ওর মুখে ঢুকিয়ে দেওয়া হয়, ও চিন্তা করে আমার এরপরে পানির পিপাসা মিটবে না, তো তার জানটা এত কষ্ট হচ্ছে, এখন আমি যদি তাকে জোর করে বলি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সে অতিষ্ঠ হয়ে অন্য কোনো কথা বলতে পারে, এমনকি কুপুরি বাক্য সে বলতে পারে। এজন্য তার সামনে এইভাবে না বলে নিজে নিজে জপা। কারণ যেখানে কোরআন তেলাওয়াত হয় রহমতের ফেরেশতা নাজিল করেন কে? তো মুহূর্ত ব্যক্তি, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার দাদি ওখানে ইন্তেকাল করতেছে, আপনি ওখানে তাকে জোর করিয়ে না কোনো কিছু না বলে বরং ইয়াসিন সূরা আর রহমান, আপনি যেই সূরা পড়েন, কালেমা, এগুলো নিজে নিজে পড়তে থাকবেন। রহমতের ফেরেশতা আসবে, শয়তান দূর হয়ে যাবে, ও এমনি এমনি কালেমা শুরু করবে। সুবহানাল্লাহ বলে না? এটা হলো কালেমার তালকিন দেওয়া। পারবো তো ইনশাল্লাহ? তো মুসলমানদের ধর্মে এভাবে আছে, হিন্দুরাও এভাবে করে। তো হিন্দু এসে বলে, শান্তনু তুমি এখন মুহাম্মাদের নামকে বেশি জপতে থাকো, কারণ মুহাম্মাদের নাম যত বেশি জপা তোমার জান তাড়াতাড়ি আহসানের সাথে বের হবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম যে হিন্দুরা কিভাবে পড়ে, তো ওরাও জানে। হিন্দুদের ভিতরে অনেক হিন্দু পণ্ডিতরা আছে যারা কোরআন নিয়ে গবেষণা করে। আমি যখন স্কুলে ক্লাস 5-এ পড়ি, আমাদের একজন শিক্ষক ছিল বীরেন্দ্রনাথ দাস। চট্টগ্রাম হাটহাজারীতে মাদ্রাসায় ঘোরাঘুরি করার কিছু সময় হয়েছিল, যেহেতু এখানেই শিক্ষা শুরু, এখানেই শেষ। তো সেক্ষেত্রে দাওরা হাদিস শেষ করে আমি আমার স্যারের কাছে, যেহেতু হিন্দু তারপরও আমার ওস্তাদ, হিন্দু হলেও আমার শিক্ষক, তার কাছে আমি দেখা করতে গেছি। তো উনি জোর করে তার আসনে বসাইয়া বলতেছিল, মাহবুব, আমি ওই স্কুলে থাকা অবস্থায় নামাজ পড়তাম, স্কুলের পাশে মসজিদ। তো উনি বলছিল যে মাহবুব, আমি চিন্তা করেছি যে তুমি ইসলামের একটা আলো হবা, তো হয়তো আল্লাহ তোমাকে কবুল করছেন, তবে শোনো, দেখো আমার কিছু দোয়া দুরুদ, এগুলো তোমাদের ইসলাম অনুযায়ী হয় কি না। সুবহানাল্লাহ বলবেন না? মানে ইসলাম ধর্মের কিছু দোয়া দুরুদ তিনি হিন্দু থাকা সত্ত্বেও তিনি আমাকে শুনালেন। দেখি মাশাআল্লাহ, মুসলমানেরাও এরকম দোয়া দুরুদ পারা বড় কঠিন হয়ে যাবে। তো আমি বলছিলাম যে প্রিয় ভাইরা, হিন্দুরা পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত বুঝতে পারে, পড়তে পারে, দোয়া দুরুদ পারে, তাহলে আমি মুসলমান হয়ে আমি কেন কোরআন তেলাওয়াত করতে পারতেছি না? আমি আমার সন্তানকে কেন শিক্ষা দীক্ষা দিচ্ছি না? আমি আমার নাতি নাতকুরাকে কেন দিচ্ছি না? সময় থাকা সত্ত্বেও, বুদ্ধি থাকা, টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনাদের পাশে রয়েছে মার্কাজুল কোরআন ওয়াস সুন্নাহ, একটি সুন্দর প্রতিষ্ঠান যেখানে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে আর মনোমুগ্ধকর, মনটার ভিতরে আনন্দে আমার আত্মহারা হয়ে যাওয়ার মতো হয়ে যায়, যে এত সুন্দর তেলাওয়াত করেছিল ঈশার নামাজের পরে, মাগরিবের পরে। আপনারা শুনেন নাই? আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শুনে আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে যেন এভাবে কোরআন তেলাওয়াত আওয়াজ হতে পারে। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জন্য কি করতে হবে? বলে হুজুর তাহলে মোবাইল আছে, মোবাইলে কোরআন তিলাওয়াত ছেড়ে দিব, বাস আমাদের ঘরে আওয়াজ হবে না। এর মানে এটা নয়। এর মানে আপনি আপনার সন্তানকে দেন মাদ্রাসায় ঢুকিয়ে, আপনি আপনার নাতি নাতকুরাকে, আপনার নাতি নাতকুরা ছেলে সন্তান নাই, তারপর অন্য একজনকে পড়ার জন্য সহযোগিতা করেন, তাও নাই, তবে একটা সন্তান এখানে পড়ে, তার মাথায় আনন্দের সাথে, মহাব্বতের সাথে একটু হাতটা বুলাইয়া দেন, আল্লাহর রাসূল তাতেও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের ভিতরে আসছে, ফতেপুর মাদ্রাসায় যখন পড়ি, মিশকাত, আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুরের নাম আপনারা শুনছেন, চট্টগ্রামে একজন মুরব্বী। তো প্রতি বছর আলহামদুলিল্লাহ হুজুরের মাদ্রাসায় দাওয়াত থাকে, এবছরও আসবো ইনশাল্লাহ 13 ডিসেম্বর। হুজুরে তিনি আমাদের কিতাবুল লিবাস থেকে পড়াইছেন। তো হুজুরে একটা হাদিস পড়াইতেছিলেন মিশকাতে, আর বলতেছিলেন, এই বক্তা সাহেবরা শোনো, এই হাদিসখানা শোনো। তিনি বলতেছিলেন যে দেখো, হাদিসের ভিতরে, হাদিসের অর্থ, জান্নাত এবং জাহান্নামের দুইটা যখন লাইন হবে, জান্নাত জাহান্নামের লোকের লাইনের লোকেরা, তারা জান্নাতে কারা কারা আছে সেটা তাকিয়ে দেখবে যে আমার কোনো পরিচিত লোক এই জান্নাতের লাইনে আছে কিনা। অর্থাৎ আমি জাহান্নামী লাইনে আছি, আমার জান্নাতি পার্শ্ববর্তী লাইনে আমার পরিচিত কোনো লোক পাওয়া যায় কিনা, দেখি একটু সুপারিশ পাওয়া যায় কিনা। বন্ধুগণ আমার, জাহান্নামের ওই লোকটা তাকিয়ে থাকবে জান্নাতের লাইনের দিকে,
হঠাৎ করে তিনি দেখবেন, হায়রে আমার বাড়ির পাশের মাদ্রাসা মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার একটা ছাত্র দেখা যায়, যেই ছাত্রটাকে আমি এক বদনি অজুর পানি এগিয়ে দিয়েছিলাম। বন্ধুগণ, আমার হাদিসের ভিতরে এবারত এসেছে যে ওই ব্যক্তি বলবে, ওহে মাদ্রাসার ছাত্র, আমাকে কি তুমি ভুলে গেলা? তোমাকে না এক বদনি অজুর পানি আগিয়ে দিয়েছিলাম। বন্ধুগণ, আমার এভাবে হাজার হাজার উদাহরণ দিয়ে বলবে। ওই সময় হাজার হাজার উদাহরণ আসবে, হায়রে তুমি না মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় পড়েছিলে, আমি তোমাকে পড়াশোনা করার জন্য তোমার মাদ্রাসায় কিছু বেতন দিয়েছিলাম, চাউল কিনে দিয়েছিলাম, অর্থ করে দিয়েছিলাম। আজকে আমি যে কোনো কারণবশত আমি এখন জাহান্নামের লাইনে যাই, আর তুমি আমার দেওয়া চাউল, আমার দেওয়া সম্পদ খেয়ে তুমি জান্নাতের লাইনে যাও, তাহলে আমার জন্য কি তুমি সুপারিশ করবা না? একজন অসহায় ব্যক্তি ওই মুহূর্তে হাফেজে কোরআনকে ডাকবে, বলবে আমি তো অপরাধী হয়ে গেলাম, আমাকে কি তুমি সুপারিশ করবা না? বলেন তো দেখি, হাফেজে কোরআনের সুপারিশ করতে পারবে কি পারবে না? বন্ধুগণ, আমার হাদিস কানা শোনালেই নয়, আল্লাহ রাসূল বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর নবী বলেন, কোন ঘরের ভিতরে যদি এমন একজন হাফেজ সন্তান থাকে, কোন বাড়িতে যদি একজন হাফেজ সন্তান থাকে, যেই সন্তানটা বন্ধুগণ আমার হালালকে হালাল মেনেছিল, হারামকে হারাম মেনেছিল, ওই সন্তান এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছে আরজ করবে, রব্বুল আলামিন, ইনি আমার দাদা, ইনি আমার বাবা, ইনি আমার পাড়া প্রতিবেশী, ইনি আমার চাচা, রব্বুল আলামিন ইনি জাহান্নামের লাইনে, রব্বুল আলামিন উনি আমাকে পড়াশোনা করার জন্য আমাকে অনেক কিছু দিয়েছিল, আল্লাহ সে জাহান্নামের লাইনে যায় আর আমি এখন জান্নাতের লাইনে যাই। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে তার জন্য কবুল না করবা, আমার জন্য তাকে যতক্ষণ পর্যন্ত কবুল না করবা, আমি তোমার জান্নাতের লাইনে অগ্রসর হব না। সুবহানাল্লাহ বলবেন না? হাফেজে কোরআন বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছো। কয়জন? আশারা। কয়জন? 10 জন। কোন 10 জন? যেই 10 জনের উপরে জাহান্নাম অবধারিত, জাহান্নামে পড়বে এখনই, ওই 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে হাফেজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি যদি হয়ে থাকেন হাফেজে কোরআনের বাবা মা, আপনি যদি হয়ে থাকেন দাদা, আপনি যদি হয়ে থাকেন চাচা, আপনি কেহ না, আপনি এক বস্তা চাল কিনে দিয়েছেন মাদ্রাসা মারকাজুল কোরআন আর সুন্নাহ, ওই হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনাকে বলবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বললেন যে হাফেজে কোরআন বানাও, 10 জন ওই ব্যক্তিদেরকে সুপারিশ করবে। মাহমুদুল হাসান সাহেব হুজুর বলতেছেন, দেখো এই ব্যক্তি যখন বলবে, উনি তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সে তো আমার অমুক, সে আমাকে সাহায্য করেছিল, আজকে তাকে তুমি জান্নাতের লাইনে দিয়ে দাও। আল্লাহ কবুল করবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবেন, ফেরেশতা যাও, ওকে তোমরা জাহান্নাম থেকে জান্নাতের লাইনে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন পাওয়ারফুল গ্রন্থ আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন যে দেখো কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমার সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। শুধু সুপারিশ করবে এমনটা নয়, জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না তুমি জান্নাতে না যাবে। এজন্য প্রিয় ভাই, পর্দার আড়াল থেকে আমরা যারা শুনতেছি মা বোনেরা, আপনাদেরকে আপনাদের এলাকার সন্তানের মতন হিসাবে, কারণ ছোটবেলায় এসেছিলাম আপনাদের চট্টগ্রাম নানুপুর, ওখান থেকে মেখল, ওখান থেকে ফতেহপুর, ওখান থেকে হাটাজারি, তো সেই হিসাবে ওই এলাকার ভিতরে আমি একবারে মানুষের সাথে রক্তে মাংসে মিশে গিয়েছি। এখন শুধু ওই এলাকা না, চট্টগ্রামে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যেভাবে মিশছি, আমি এটাও বলি যে চট্টগ্রামের কোনো ভাইকে যদি আমি ঢাকার ভিতরে দেখি, আগে তাকে জিজ্ঞেস করি, ভাই আপনার বাড়ি কি চট্টগ্রাম? কারণ তার একটা ভাষা অঙ্গভঙ্গি অন্যরকম থাকে। একদিন আমি বাইকে চড়তেছিলাম ওভার, তো আমার যে রাইডার যিনি চালাইতেছিলেন ওনার বাড়ি হলো চকরিয়া, ওটা তো কক্সবাজার, তো চকরিয়া। ওনার জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোথায়? বলে চকরিয়া। তো এত ভালো লাগলো, মনে হয় ওই বাইকের ভিতরে ওনাকে জড়াইয়ে ধরি। তো প্রিয় ভাইরা, আপনাদের প্রতি এজন্য আমার আকুল আবেদন থাকবে, আপনার সন্তানটাকে এই যোগ্যতা সম্পূর্ণ এলাকার ভিতরে মারকাজুল কোরআন ও সুন্নাহ এখানে প্রতিষ্ঠিত, সুন্দর পরিচালনাধীন চলতেছে। হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব চেনেন আপনারা? তিনি এখানে তো আছেন মনে হয়। তো সুন্দর ভালো হাফেজ, ভালো মানের হাফেজ, কোরআন তেলাওয়াত ভালো, আলেমও ভালো, তাকে নিয়ে, এবং তার শ্বশুর, তার চাচা শ্বশুরও এখানে আছেন,
এবং তার ভাই সবাই মিলে আপনারা যেইভাবে হোক না কেন এই মার্কাজুল কোরআন মাদ্রাসাকে আরও উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কোরআনের ছায়ায় আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান হযরত হাফেজ মাওলানা মুফতি মাহফুজ রব্বানী হাফিজাহুল্লাহ তাআলা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ নসিহত এবং তাকরীর পেশ করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা এই সমস্ত নসিহতগুলো আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমাদের আগামী প্রজন্মকে দ্বীন ও দুনিয়া এবং দ্বীনি ইলম শিক্ষা করার অর্জনের মধ্য দিয়ে আগামী প্রজন্মগুলোকে আমরা দ্বীনমুখী করি। বর্তমান সময়ে আমরা যে অর্থ করি বা অন্যান্য বিষয় চিন্তা করি, আসলে বর্তমান প্রেক্ষাপট বা সামনে এমন এক ভবিষ্যৎ আসতেছে, দুনিয়াতে গরিব বলতে কেউ থাকবে না, অর্থ করি মুক্ত কেউ থাকবে না, সবার কাছে কোনো না কোনো ভাবে অর্থ চলে আসবেই আসবে। আপনি বিশ্বাস করলেই সত্য, না করলেও সত্য। বাকি আমার সন্তানকে যদি আমি দ্বীনমুখী করে যেতে পারি, আমার সন্তানগুলো যদি আমি আখিরাতমুখী করতে পারি, তো তাহলে আমি মরার পর কম হলো আমার কবরস্থানে গিয়ে একবার দুরূদ শরীফ পড়বে, সূরা ফাতিহা পড়বে। আর আমি যদি দুনিয়াদার বানিয়ে রাখি, তাহলে দেখা যাবে বস তার কাছে দুনিয়াদারি এবং অর্থকড়ির কোনো অভাব হবে না, কিন্তু কবরস্থানে যাওয়ার সময় হবে না। এই জন্য যারা বাবারা আছেন, দাদারা আছেন, দাদুরা আছেন, এখন থেকে নিয়োগ করেন ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে অত্র মাদ্রাসার প্রত্যেক কার্যক্রম পরিচালিত হবে। তো এখন থেকে নিয়োগ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের সন্তান এবং নাইনাতুলকে আমরা দ্বীনমুখী করব। আমাদের অত্র এলাকায় যে দ্বীনি প্রতিষ্ঠান নুরানি মাদ্রাসা আছে, এখানে সবাই ভর্তি করিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের একদম শেষ অধিবেশনের শেষ অনুষ্ঠানে উপনীত হয়েছি। আমরা আমাদের শেষ ওয়াজের মাধ্যমে, হযরতের বয়ানের মাধ্যমে আমরা আমাদের আজকে অনুষ্ঠানের এবং মাহফিলের সব ঘোষণা করব। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা কারি ইব্রাহিম আল হাসান হাফিজাহুল্লাহ তাআলা। কারি ইব্রাহিম আল হাসান হাফিজাহুল্লাহ তাআলা, আমি হযরতকে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আগে আপনারা যারা আছেন একটু আগে চলে আসেন, আরেকটু আগে যান, আরেকটু আগে যান, আরেকটু আগে যান, বাইরে মানুষ তো আনেন না, আরেকটু আগে আসেন, আরেকটু আগে আসেন। আচ্ছা, সামনে চলে এসো। এখানে বসিও না, লাগিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى المال والبنون زينة الحياة الدنيا وقال تعالى إنما أموالكم وأولادكم فتنة وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة وأبواه يهودانه وينصرانه ويمجسانه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जगह की लगाने की दुनिया नहीं है जगह की लगाने की दुनिया नहीं है ये इबरत की जगह है तमाशा नहीं है मालो दौलत की हवस दिल से निकल मालो दौलत की हवस दिल से निकल दिल को पुरअनवार कर ऐ दुल जलाल ये तुम्हारी मालो दौलत ये तेरी शाही महल ये तुम्हारी मालो दौलत ये तेरी शाही महल या तो मुंह से छोड़ दोगे या उसे छोड़ेगा तुम मरकजुल कुरान व सुन्नाह মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মুবারক বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান ইকরাম অত্র মাদ্রাসার অত্র এলাকার মুসলমানের প্রতিকাতা সন্তানেরা আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমার আর আপনার অনেক পরে আসছে যে এমন অনেকজনকে কবরবাসী করে ফেলছেন আমাদের অনেক আগে আসছে যে তারাও এখন নিজ নিজ কাজে ব্যস্ত আছে এমনও আছেন
মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলকে এই মুহূর্ত পর্যন্ত যে জীবিত রাখিয়া আল্লাহর নাম নেওয়ার মতো এরকম একটি সুযোগ আর পরিবেশ করে দিয়েছেন, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, আমরা মানুষ হিসেবে দৈনন্দিন আমাদের একটা ব্যস্ততা থাকে, কারো কোনো ব্যস্ততা না থাকলেও রাত 9টা 9:30 এতটুকু হলেই আমরা কমাস কম নিজ নিজ ঘরে বাড়িতে ঢুকে যাই। আজকে সব কিছু ত্যাগ করিয়া জীবনের মহামূল্যবান সময় থেকে কিছু সময়কে আল্লাহর দ্বীনের জন্য অত্র মাদ্রাসার এই মাহফিলে, মুবারক মাহফিল, দ্বীনের মাহফিল, নুরানি মাহফিল, কোরআনি মাহফিল, বরকতি মাহফিল, মাগফিরাতি মাহফিলে নেককার কিছু ওলামা একরাম, দিনদার ফরেজগার, কিছু মুরব্বিয়ান একরাম সবাই সম্মিলিতভাবে এই জায়গাতে আসার, বসার, কিছু কথা বলার, শোনার আল্লাহকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অনেকগুলি নিয়ামত দিয়েছে চাওয়া ছাড়া। খেয়াল করেন, আমি কথাগুলো বলবার চেষ্টা করব যেন ছোটরাও বুঝে। তো ছোটরা বোঝার জন্য ছোটদের মন মানসিকতা হিসেবে কথা বলবো, কিন্তু আপনারা মনোযোগ থাকতে হবে। ছোটরা একটু খেয়াল করেন, আল্লাহ অনেক জিনিস আমাদেরকে, অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন যেটা চাওয়া ছাড়া। যেমন কথা, আমি দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে চাইছিলাম না, আল্লাহকে বলি নাই যে আল্লাহ আমাকে একটু দুনিয়াতে পাঠান। আল্লাহ একক দয়া করে আমাকে দুনিয়াতে পাঠাইছে। আবার এই কথাও বলে নাই আল্লাহ যখন দুনিয়াতে পাঠাবেন আমাকে একটু মানুষ হিসেবে পাঠাইয়েন, গরু, ছাগল, শিয়াল, কুকুর, দুম্বা, বেড়া, ওই সমস্ত জাতি বানাইয়েন না, একটু দয়া করে মানুষ বানাইয়েন। বলছিলাম নি আল্লাহকে? বলে নেই। আবার এইটাও বলে নাই আল্লাহ যখন মানুষ বানাইবেন তাহলে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, বদ্দিন এদের ঘরে পাঠাইয়েন না, একটু মুসলমানের ঘরে পাঠাইয়েন। বলছিলাম নি? বলি নাই। এইটাও বলি নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ মুসলমানের ঘরে তো পাঠাবেন, ঠিক আছে, কিন্তু আরকানের মুসলমানদের ঘরে পাঠাইয়েন না, বর্মার মুসলমানের ঘরে পাঠাইয়েন না, কাশ্মীরের মুসলমানের ঘরে পাঠাইয়েন না, আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রের মুসলমানদের ঘরে পাঠাইয়েন না, ইরান ইরাকের মুসলমানের ঘরে পাঠাইয়েন না, ইয়েমেন তুর্কির মুসলমানের ঘরে পাঠাইয়েন না, ফিলিস্তিনের মুসলমানের ঘরে পাঠাইয়েন না। যেখানে পাঠাবেন সেখানে যেন সর্বভৌমত্ব ইসলামিক একটা রাষ্ট্র, সেখানে পাঠাইয়েন। আল্লাহকে বলছিলাম নি? বলি নেই। আল্লাহকে এটাও বলি নাই আল্লাহ ঠিক আছে মুসলমানের ঘরে তো পাঠাবেন, ঠিক আছে, মুসলমান রাষ্ট্র পাঠাবেন, সর্বভৌমত্ব মুসলমানের রাষ্ট্র, সেখানে আসবেন, সেখানে পাঠাবেন। তবে কিন্তু আল্লাহ আমাকে এই নূহ আলাইহিস ইসলামের যোগে পাঠাইয়েন না, ঈসা আলাইহিস ইসলামের যোগে পাঠাইয়েন না, মুসা আলাইহিস ইসলামের যোগে পাঠাইয়েন না, সুলাইমান আলাইহিস ইসলামের যোগে পাঠাইয়েন না, অন্য কোন নবীর যোগে পাঠাইয়েন না। আমাকে একটু শেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে পাঠাইয়েন। শেষ নবী যেন আমার নবী হয়। বলছিলাম নি আল্লাহকে? বলি নাই। আবার এটাও বলে নাই আল্লাহ আমি তৌরিতের সময় যেন দুনিয়াতে না আসি, তৌরিত মানতে পারবো না, ইঞ্জিল মানতে পারবো না, জবুর মানতে পারবো না। কোরআনের মতো জীবন বিধানটা আমার আর আপনার, আমার জীবনের মধ্যে কোরআন যে সময়ের মধ্যে দুনিয়াতে আসে সেই সময়ের নবীর উম্মত বানাইয়েন। বলছিলাম নি? তাহলে কয়টা জিনিস পাইলেন? এইটা তো আমরা গুটি গুটি দুই একটা ধরছি। এটা বলি নাই যারা পুরুষ, এটা বলি নাই যে আল্লাহ একটু আমারও পুরুষ হিসাবে পাঠাইয়েন। বলছিনি? যারা মহিলা এটা বলে নাই যে আল্লাহ আমরা বাইরের কাজকর্ম করতে পারতাম না, মোটামুটি ঘরে ঘরে যায় থাকতে পারি মতো করে মহিলা বানাই পাঠাইয়েন। বলছিনি? না। একটু আরো হাজার জিনিস এটাও বলি নাই যে আল্লাহ আমাকে যে পাঠাইবেন মানুষ সব ঠিক আছে, ব্রেন যেন কোনো ব্যস্তম না হয়, লুজ তাফসিরা এরকম মানুষে আমাকে পাগল বলবে, মানুষে আমাকে ঢিলা বলবে, এমন করে পাঠাইয়েন না, একটু ভালো মেজাজ টেজাজ দিয়ে পাঠাইবেন। বলছেন আল্লাহকে? না, কিছুই বলি নেই। এটাও বলি নাই আল্লাহকে আমার আল্লাহ আপনি আমাকে একদম সুস্থ সবল বানাইয়েন, এটাও বলি নাই। আপনি টুটাম দেহের অধিকারী বানাইয়েন, সেটাও বলি নাই।
এই সমস্ত নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে চাওয়া ছাড়া দিয়েছে। এই সমস্ত নেয়ামত আমাকে আর আপনাকে চাওয়া ছাড়া দিয়েছে। এখন বলেন তো দেখি, আমরা কিছু কথার মতো করে বলি না, চাওয়া ছাড়া দিয়েছে না। বারিয়াহাট বাজারের হোটেলের সামনে আপনি বসছেন, বারিয়াহাট বাজারের হোটেলের সামনে আপনি এমনি বসছেন, বসার পরে যে মেসিয়ার আপনাকে চা এক কাপ দিচ্ছে, কি দিচ্ছে? চা এক কাপ, পরোটা একটা আনে দিচ্ছে। আপনি চাইছেননি, বুঝলেন কথা, বুঝলেন? আপনি চাটা আর পরোটা চাইছেননি, চান নাই, মেসিয়ারকে ডাকেও নাই, আপনি অর্ডারও করেন না, কিচ্ছু করেন না, আপনি এমনি টেবিলের বসছেন, বসছেন আর মাত্র আপনার সামনে তাই চা আর পরোটা। বলেন তো দেখি, মেসিয়ারে আনে দিছে মাত্র, আপনি কি চাওয়া ছাড়া যেহেতু দিয়েছে, যেহেতু চাওয়া ছাড়া দিয়েছে, সাথে সাথে কি খাওয়া শুরু করেন না? মেসিয়ারের সাথে কিছু বুঝ ব্যবস্থা আছে। কি বুঝ ব্যবস্থা? মেসিয়ারকে ধরে বলবেন, ভাই আমি কি চার অর্ডার করছি নি, আমি কি পরোটার কথা বলছি নি, কেন আনছেন? মেসিয়ার আপনাকে ব্যাখ্যা করবেন, আপনি বলেন নাই, আপনি বলেন নাই, ওই কোনার ওই মানুষটাই বলছে এই জন্য আনছে। আচ্ছা বলেন তো, ঠিক আছে, কোনার মানুষটাই বলছে, এতটুকুর মধ্যে কি আপনি খাওয়া শুরু করবেন? তাহলে কি করবেন বলেন তো দেখি? কোনার লোকটা কে, সেটা কি আমার পরিচয় না পরিচয় নয়? সেটাকে কি আমি চিনি না চিনি না? এই জন্য বসায় থাকলে দাঁড়াই, বসায় থাকলে দাঁড়াই, দাঁড়ানো থাকলে একটু আগাই, কোনার মানুষটা চিনি কিনা। চিনলে তো আলহামদুলিল্লাহ। ওই কোনার মানুষও আপনাকে হাত লাড়িয়ে বলতেছেন, কাকা আমি দিছি খান। কি বলেন, ঠিক আছে না? কাকা আমি দিছি খান, যেহেতু চাওয়া ছাড়া আসছে। আর যদি না চিনি, তাহলে আবার মেসিয়ারকে জিজ্ঞাসা করি, কি কোন লোকে বলছে, এটাকে তো ওনাকে তো আমি চিনি না। তখন মেসিয়ার ব্যাখ্যা করে যে এটা ইনি আগামীতে নির্বাচনে দাঁড়াইবে, আগামীতে নির্বাচনে দাঁড়াইবে, এই জন্য সমাজের সাথে একটু পরিচয় হইতেছে, একটু আপনাদেরকে আপ্যায়ন করতেছে, চা দিতেছে, বুঝ পাইলাম। অথবা এটা আপনাদের এলাকার জামাই, উনি লন্ডন থাকে, আমেরিকা থাকে, দুবাই থাকে, কুয়েত থাকে, কাতার থাকে, বাহরাইন থাকে, মিডল ইস্টে থাকে, আসছে শ্বশুর এলাকাতে, এই জন্য শ্বশুর এলাকার মুরব্বীদেরকে একটু চা পানি খাওয়াইতেছে, বুঝ পাইছি। কি বলেন, ঠিক আছে না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু আমাকে চাওয়া তারা দিল, মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলো, শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইলো, কোরআনের মতো বিধান দান করলো, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিল, মুসলমান রাষ্ট্রের মধ্যে জন্ম দিল, ২৪টা সুন্দর চক্ষু দান করলো, জ্ঞান দিল, আকল দিল, বিবেক দিল, চৌতাম দেহের অধিকারী বানাইলো, শেষ নবীর উম্মত বানাইলো, কোরআনের মতো বিধান আমাকে দান করলো। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পাও কোনটা অক্ষম বানাই নাই, সব কিছু আল্লাহ চাওয়া ছাড়া দেওয়ার পরে দুনিয়ার মানুষ যেইভাবে চার পরোটা যদি চাওয়া ছাড়া আসে, যতক্ষণ পর্যন্ত দেনেওয়ালাকে না চিনি ততক্ষণ পর্যন্ত মুখে লোকমা দিই না। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি এত কিছু চাওয়া ছাড়া দিলাম, তাহলে আমি আল্লাহর সাথে পরিচয় নেওয়া ছাড়া কেমনে তুমি ঘুমাও? আমিও তো সবকিছু চাওয়া ছাড়া দিয়েছি, তাহলে সুতরাং চাওয়া ছাড়া যেহেতু দিয়েছি, ওই চা দোকানের চার ঘরটা যদি চাওয়া ছাড়া দিলে তার সাথে পরিচয় নেওয়া ছাড়া চাটা খাই না, আমি তোমাকে এত কিছু চাওয়া ছাড়া দিলাম, আমার পরিচয় না নিয়ে তুমি ঘুমাও কেমনে? খাবে ঠুয়ায় তোরা এই বেহায়া, খাবে ঠুয়ায় তোরা এই বেহায়া, তুমরঙ্গে মুর্গে দারিয়াত কফা, তু পলঙ্গে মুর্গে দারিয়াত কফা। জ্ঞান আকল বুদ্ধি দিলাম, দুনিয়ার সাদা কালো বুঝো, দুনিয়ার গরম ঠান্ডা বুঝো, দুনিয়ার ভালো মন্দ বুঝো, সস্তা দামি বুঝো, তুমি সব কিছু বুঝো, তুমি এটা বুঝো না যে আমাকে এত কিছু চাওয়া ছাড়া দিল, তিনি কে, তার সাথে আমার একটু পরিচয় হওয়া দরকার, তার সাথে আমার একটু পরিচয় হওয়ার দরকার। কি বলেন, ঠিক আছে না? এমন জিনিসগুলা দিয়েছেন আল্লাহ, যেই জিনিসগুলা দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ একসাথে হইয়া যদি আন্দোলন করে,
আল্লাহ আমাকে মুসলমান রাষ্ট্রে পাঠাইতে হবে, আল্লাহ আমাকে মুসলমান হিসেবে বানাইতে হবে, আমাকে কোরআনের মতো বিধান দিতে হবে, আমাকে শেষ নবীর উম্মত বানাইতে হবে, আমাকে পুরুষ হিসেবে বানাইতে হবে, আমাকে মুসলমান মা বাবার গর্ভে জন্ম দিতে হবে, আমাকে মুসলমান রাষ্ট্রে জন্ম দিতে হবে। এমন করে করে যদি তাম পৃথিবীর মানুষ হরতাল আর অবরোধ করে, আল্লাহ কারো হরতাল আর অবরোধের মুখাপেক্ষী নয়, বাধ্য নয়। আল্লাহ কারো হরতাল আর অবরোধের মুখে পড়িয়ে আমাকে মুসলমান বানায়নি, হরতাল আর অবরোধের মুখে পড়িয়ে আমাকে পুরুষ বানায়নি, হরতাল আর অবরোধের মুখে পড়িয়ে আল্লাহ আমাকে মুসলমান বাবার ঘরে জন্ম দেয় নাই, হরতাল আর অবরোধের বাধ্যতামূলক আল্লাহ আমাকে পুরুষ বানায় নাই, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায় নাই। সমস্ত কিছুর বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একক দয়ার দ্বারাই আমাকে এত সমস্ত নেয়ামত দান করছে। মানাবুদেম ওয়া তাকাদা মানাবুদেম মানাবুদেম ওয়া তাকাদা মানাবুদে লুৎফাতুনা গোপ্তায়ে মামি শোনুদে লুৎফাতুনা গোপ্তায়ে মামি শোনুদ। তাম পৃথিবী কোন আন্দোলন তন্ত্র মন্ত্র ইজমের বাধ্যতার তোফের মুখে পড়িয়া আল্লাহ এই সমস্ত নেয়ামত আমাকে দান করেন নাই, বরং এই সমস্ত নেয়ামত আল্লাহ একক দয়ার দ্বারাই চাওয়া ছাড়া দিয়েছে। যখন চাওয়া ছাড়া দিয়েছে, আমাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হুঁশ দিয়েছেন, আল্লাহ সমস্ত কিছু দান করার পরে আমি এখন মঙ্গল গ্রহ আবিষ্কার করি, আমি যুদ্ধ বিমান বানাই, আমি ক্ষেপণাস্ত্র বানাই, আমি ড্রোন বানাই, আমি তলদেশের দিকে যাইতে যাইতে 6 মাইল পর্যন্ত যাইয়া জাহান্নামের গরমের উত্তপ্ততা থেকে আমি জাহান্নামের উত্তপ্ততাও আবিষ্কার করলাম। উপরের দিকে যাইতে যাইতে চন্দ্র গ্রহ আর মঙ্গল গ্রহ আরো বিভিন্ন গ্রহ আবিষ্কার করলাম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছে, ও দুনিয়ার মানুষ, যে আকল আর জ্ঞান আর হুঁশ দিয়া আমি তোমাকে মঙ্গল গ্রহ আবিষ্কার করার মতো সুযোগ করে দিলাম, চন্দ্র গ্রহ আবিষ্কার করার মতো সুযোগ করে দিলাম, নিচের দিকে 6 মাইল পর্যন্ত যাওয়ার আবিষ্কার করার সুযোগ করে দিলাম, মিসাইল বানানোর সুযোগ করিয়া দিলাম, যুদ্ধের বিমান বানানোর জন্য সুযোগ করে দিলাম। যে জ্ঞান দ্বারাই এই সমস্ত কিছু তুমি আবিষ্কার করেছ, সেই জ্ঞান দ্বারাই তোমাকে যে আল্লাহ এত নেয়ামত দিয়েছে, সেই নেয়ামতের দাতা, সেই মাওলা, সেই প্রভু, সেই আল্লাহকে কিন্তু আবিষ্কার করতে পারছো কিনা? সে আল্লাহকে আবিষ্কার করতে পারছি না এখনো সেই আল্লাহকে আবিষ্কার করতে পারি নাই। অথচ আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহকে আবিষ্কার করা সহজ না কঠিন? সহজ। কত সহজ! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। শুধু আসমানের দিকে তাকান না, খুঁটিবিহীন বিশাল আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কুদরতের একটি ইশারার মাধ্যমে দণ্ডায়মান করে কোটি কোটি বছর পর্যন্ত খাড়া স্থির করে রাখছেন। এই আসমানের দিকে তাকাইলে কি আমার বুঝে আসে না যে এই আসমান খুঁটিবিহীন অবস্থায় কেমনে আছে? নিশ্চয়ই এর পিছনে কোন সত্তা রয়েছে। গাছপালা, তরুলতা, সাগর, নদী, নালা, সমস্ত কিছুর দিকে যদি তাকাই, প্রত্যেকটি বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় বহন করি আপনাকে আল্লাহর পরিচয় দিয়ে দিবে। বুর্গে দরখতা নে সবজে, বুর্গে দরখতা নে সবজে দর নজরে হুঁশিয়ার, বুর্গে দরখতা নে সবজে দর নজরে হুঁশিয়ার, हर वरक़े दफ्तरिस्त मारिफ़ते किरदगार, शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, सदाए कमरिया हरदम बगू से मन कराय दे अल्लाह।
গাছের দিকে, কালকে কালো শক্ত তেতুর ডানায় এত শক্ত বাথরুম ভিড়াইয়া ভাঙ্গন যায় না, মাটির নিচে রাখার পরে দিই মাটির থেকে মাটিয়ে কি করতে এটার মুখটাকে খুলিয়া সেখান থেকে সুন্দর এক গাছ তুলছেন। আপনার আমার তামাম পৃথিবীর কোন সাইজ কমিউনিকেশনের এই সাহস নাই, এই শক্তি নেই যে তেতুর দানাকে ফাটাইয়া গাছ তুলবে। আল্লাহ বলেন ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আমি আল্লাহর কুদরত সেখানেও কাজ করছে, সেখানেও কাজ করিয়া সেখান দানা থেকে আমি এবার করলাম। ও বান্দা, দানার বীজের দিকে আর গাছের তরুলতা, গাছপালা তরুলতা, হয়তো নদী নালা, এই সমস্ত জিনিসের দিকে যদি তাকাও, আল্লাহর স্মরণ তোমার কাছে অবশ্যই আসবে, আল্লাহর পরিচয় আসবে। হুজুর আমি তো এত কিছু জানি না, আমি আসমান জমিন নদী নালার খাল বিল এত কিছু তো আমি বুঝতেছি না, আল্লাহকে পরিচয় পাইতেছি না, আমাকে আরো সহজে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন বান্দা, গাছপালা থেকে আমারে চিনোস না, আমার পরিচয় পাও নাই, তরুলতা থেকে আমার পরিচয় পাও নাই, আসমান জমিন থেকে আমার পরিচয় পাও নাই, নদী নালা থেকে আমার পরিচয় পাও নাই। যে নদীতে একটা খের বাসে না, সেই নদীতে এত টনে 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 এত বিশাল জাহাজ লোহার মাল সহ এই নদীর উপরে বাচ্যমান থাকে কেমনে, আমার পরিচয় বুঝতে পাও নাই তুমি? আসমান জমিনের সৃষ্টিতে আমার পরিচয় পাও নাই। খের লাগাই আসছি, ধানের গোছায় আর খেরের মধ্যে সমান। কিছুদিন পরে এখান থেকে কি সুন্দর ধান আসলো, সেখান থেকেও আমার পরিচয় পাও নাই। বলে ঠিক আছে, সেখান থেকে পরিচয় পাওয়ার দরকার নাই, আরো কাছে আরো কাছে। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তো তোমার শরীরের মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে, তোমার মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে, আছে না নাই? নেন, পরিচয়টা নেন। এখন দুনিয়ার পৃথিবীর কেন শান্ত বাবারা 5টা মিনিট শান্ত থাকতে, বাবারা 5টা মিনিট শান্ত থাকো, 5 মিনিট পরে ছাড়ে দিব, তারপরে বাদ দিয়ে দিবে, তুমি চলে যাই, আর কোনো আওয়াজ করিও না। 5 মিনিট, 5 থেকে 7 মিনিট আর কোনো আওয়াজ করবে না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ জি ঠিক আছে। 5 মিনিট 7 মিনিট একটু অপেক্ষা করো। পৃথিবী এখন এমন এমন যন্ত্র আবিষ্কার হয়েছে, আমরা তো আগের জমানা হিসেবে যদি আমার মুরব্বীদেরকে জমানা হিসেবে যদি হিসাব করি, তাহলে শুধু চোখ কান নাক গলা এই সমস্ত জিনিসগুলা দেখছি। কিন্তু পৃথিবীতে এখন এমন যন্ত্র আবিষ্কার হয়েছে, আমার বাল কোথায়, আমার হাড় কোথায়, ঠিক আছে না, আমার কিডনি কোথায়, আমার পাকস্থলী কোথায়, আমার কলিজাটা কোথায়, আমার গুর্দাটা কোথায়, আমার লিভারটা কোথায়, আমার প্রস্রাবদানিটা কোথায়, আমার কোন অঙ্গ শরীরের কোন জায়গা এখন আবিষ্কার করতে পারে নাই, দেখতে পারে না। এটা এরকম কোন অঙ্গ আছে কিনা? কোন অঙ্গ নাই। পুরা শরীরটাকে, বডিটাকে একটা রুমের মধ্যে ঢুকাই দিয়া, একটা সুরঙ্গের মধ্যে ঢুকাই দিয়া আপনার শরীরের প্রত্যেকটি পশম থেকে পশম পর্যন্ত পরীক্ষা করার এবং দেখার সুযোগ হয়ে গেছে। কি বলেন, ঠিক আছে না? তাহলে বলুন তো দেখি, সব তো দেখার সুযোগ করছে, রুহটা দেখার মতো কোন যন্ত্র আবিষ্কার হয়েছে কিনা? রুহটা দেখার মতো আবিষ্কার এখনো পৃথিবীতে হয় নাই, হবেও না। আচ্ছা বলেন তো দেখি, কাকারা যদি জিজ্ঞেস করি, কাকা আপনি কি জিন্দা না মরা? কাকারে জিজ্ঞেস করলাম, কাকা আপনি জিন্দা না মরা? কাকা বলতেন কি আর বা আমি জিন্দা, দেখুন না আমি কথা কইয়ে, আমি তোমার লোকের কথা কইয়ে দেখুন না জিন্দাতে, আমি ওয়াজ করিয়ে, আমি হাঁটতেছি, আমার চোখে বেলাটা মারতেছে, আমার কান শুনতেছি, তোমার কথা শুনতেছি, আমার হাত পা লড়তেছে, এত কিছু দেখানোর পরে দিও তুমি বুঝতেছো না আমি জিন্দা না মরা? ওদের না কাকা আমি তো বুঝি না, আপনি জিন্দা হইলে কোন জিনিসের দ্বারাই আপনি জিন্দা আছেন, কোন জিনিসটার কারণে জিন্দা আছেন? তো কাকা বাধ্যতামূলক করবো রুহটার কারণে। রুহটা আছে বলে আমি জিন্দা, বুঝলেন না? রুহটা আছে বলে আমি লড়াচড়া, রুহটা আছে বলে আমি চোখের বেলাইটা মারিয়ে, রুহটা আছে বলে আমার হাত পা লড়ে, রুহটা আছে বলে আমি কথা বলতেছি। তো কাকা ঠিকই আছে, রুহটা যদি আছে যে এই জন্য আপনার সব কিছু বুঝাদার, তাহলে দেখেন তো আমার একটু রুহটা টেবিলের উপরে রাখেন, আমি একটু আপনার রুহটা দেখি। পৃথিবী কাকানো, শুধু পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এইজন কোন ব্যক্তি রুহটা দেখাতে পারবে? যদি রুহ দেখাইতে না পারে
মানুষ রু দেখাইতে পারে না, রু আছে যে এটার উপরে প্রমাণ, যেমন চোখের বালেটা মারা, হাত পা লড়াচড়া করা, উঠা বসা বক্তৃতা করা, দৌড়ানি লড়াচড়া সব কিছু মিলাইয়া যদি রুটা আছে যে এটার উপরে প্রমাণ পাও, ও দুনিয়ার মুসলমান, মাগরিবের পরে সন্ধ্যা আসলো, যে সন্ধ্যার পরে সকালে আবার সূর্য উদিত হইয়া দিন হবে, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, সর্দি গরম ঠান্ডার সময় আসে, গরমের কাল আসে, তারপরে নদীতে বাইশ্যমান জাহাজগুলা চলতেছে, পাহাড় পর্বত নদী নালায়, এই সমস্ত কিছুর উত্থানে, এই সমস্ত জিনিসের লড়াচড়ার মধ্যে তুমি কি কথা বুঝো না? এই সমস্ত কিছুর ভিতরে তোমার আল্লাহ লুকায়িত আছে। বুর্গে দরকার সবজে দর নজরে হুশিয়ার, হর বরপে দফতরি মারফতে গিরদেগার। আল্লাহ যেমন আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, মানুষের ভিতরে রু আছে দেখা যায় না, তারপর তার লড়াচড়াই যদি তুমি রু আছে যে এটা ইমান, এটা মানিয়া নাও। এই পৃথিবীর ভিতরে আল্লাহকে দেখা যায় না, কিন্তু গাছপালা, তরুলতা, সকাল সন্ধ্যা, নদী নালার জোয়ার বাঠা আর সমস্ত কিছু পরিবর্তনের ভিতরে তুমি যেমন আমার ভিতরে রু আছে যে এটা মানছ, এই পৃথিবীর ভিতরে একজন সত্তা আছে যে সেটাও তুমি মানিয়া নিবা। কি বলেন? এবারে ওয়াফি আনফুসিকুম, তোমার ভিতরে তো আমি আল্লাহর পরিচয় আছে, তার মানে তোমার ভিতরে রু আছে দেখো না, তার বড় মানে নিচ্ছ যে রু আছে, আমি জীবিত। তেমনি ভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ আছে, তুমি দেখো না, রু যেমন আছে যে তুমি জীবিত, এটা মানছ। আল্লাহর তো সৃষ্টি জগতের লড়াচড়ার কারণে আল্লাহ আছে যে সেটাও মানত। এখন রু একটা না দুইটা, আমার ভিতরে রু একটা না দুইটা আছে, পৃথিবীর ভিতরে আল্লাহ একটা না দুইটা, এটা কেমনে বুঝবো? এটা কেমনে বুঝবো? আল্লাহ কয় এটা বোঝার জন্য আমি সিস্টেম রাখছি, এটা বোঝার জন্য আমি সিস্টেম রাখছি। বুঝেন নাই মনে কথা? কাকারে জিজ্ঞাসা করলেন অথবা ওনাকে জিজ্ঞাসা করলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? কি সুন্দর করে জবাব দিবে হাসি মুখে, আল্লাহর রহমতে 2জন ছেলে 2জন মেয়ে। যদি জিজ্ঞেস করি ভাই বোন কয়জন, কি সুন্দর উত্তর দিবে, 4 ভাই 3 বোন, 2 ভাই 4 বোন। কি বলেন? ঠিক আছে না? আপনার চাচারা আর ফুফুরা কয়জন? সব কিছু জবাব দিবে। কি বলেন? ঠিক আছে না? তারপরে আপনার নাতি কয়জন, কোন মেয়ের ঘরে কয়টা ছেলে, কোন ছেলের ঘরে কয়টা, কোন দুঃখ আছে নি উত্তর দিতে? বরং আর আনন্দের সহিত জবাব দিবে আপনাকে যে আমার 2টা ছেলে 2টা মেয়ে, এটার ঘরে এটা, এতটার ঘরে এতটা, আমার ফুফু এতজন, খালা এতজন, মামা এতজন, সব কিছু জিজ্ঞেস করার পরে এর ধারাবাহিকার ফাঁকে দিয়ে যদি কয়েকটা প্রশ্ন করে, আপনার আব্বা কয়জন? বুঝেন না? হাসবেন না, কথা বুঝেন। যদি জিজ্ঞেস করে আপনার আব্বা কয়জন, এতক্ষণ পর্যন্ত আনন্দের সহিত জবাব দিচ্ছেন না, তো এখন আর বুকের উপরে হাত দিয়ে বলতে পারবেন না যে আনন্দের সহিত জবাব দিবেন না, রাগে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত গরম হয়ে যাবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ গরু, ছাগল, হাঁস, মুরগি, দুনিয়ার তামাম অন্যান্য পশু পাখি যেগুলি আছে, এগুলি বাপের সংখ্যা অনেকজন রেখেছি, কিন্তু মানব জাতি, যে জাতি আমি আল্লাহকে চিনবে, সেই জাতির জন্য আমি এমন একটি সিস্টেম করে রেখেছি, তার এক বাবা ছাড়া দ্বিতীয় কোনো বাপ হতে পারে না। মানব জাতির একটা বাবা, এই একটা বাবার জায়গার মধ্যে কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাবা কয়জন, তখন যেমন তোমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত গরম হয়ে যাও, অস্থির হয়ে যাও, বেয়াদব বলো, কেমন প্রশ্ন করছে, বাবা কয়জন? পৃথিবীতে বাবা কয়জন হইতে পারে কিনা? আল্লাহ বলেন, তুমি যদি তোমার বাবার ব্যাপারে 1 থেকে 2 এর প্রতি যদি তোমার রাগান্বিত হয়ে যাও, রাগ গুসা আসে যায়, ও দুনিয়ার মুসলমান, তুমি বুঝো না আমি আল্লাহ, সেটা আমি আল্লাহকে বুঝার জন্য আমি রেখে দিয়েছি। বাবা যেমন পৃথিবীতে একজন হয়, আল্লাহ সত্তাও পৃথিবীতে একজন। আল্লাহ তু ওয়াহদা है मगर तेरे, तू वहदा है मगर लाखों दिलों में तेरे मुंज़िल है, तेरे वहदत क्या के क्या कहना, तेरे कसरत के क्या कहना। আল্লাহ
আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে বোঝার জন্য রূহটা লুকাই রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের সমস্ত অঙ্গকে প্রকাশ করিয়া দিয়েছে। ও বান্দা, রূহ আছে যে সেটার দ্বারায়, যদি অঙ্গের প্রত্যঙ্গের লড়াছড়ার দ্বারায় রূহ আছে যে সেটা বুঝো, গাছপালা তরুলতার লড়া ছাড়াই আল্লাহকে কেন চিনস না? তারপরে মা বাবার জায়গার মধ্যে আসিয়া সব কিছু 2, 3, 4, 5 কত সুন্দর উত্তর দিতেছি। যখন বাবার বিষয়ে আসে তখন যদি একের অধিকের যদি তোমার বিভাগে বাধা দেয়, তাহলে আল্লাহর বিষয়ে আসলে একের অধিকের কেমনে তুমি চিন্তা করো? ও দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আনিয়া ঠেকাই দিয়েছে। এই জন্য আমার মুরব্বীরা, আমার বাবারা, দুনিয়াতে যতদিন থাকবো, আমি প্রায় জায়গায় বলে থাকি, অনেক হাজারো মানুষ এমন আছে আল্লাহর নেয়ামতকে নেয়ামত বলিয়া বুঝার আগেই সেই দুনিয়া থেকে চলে গেছে। নেয়ামত ভোগ করছে, কিন্তু এটা যে নেয়ামত ছিল আমার জন্য এটা আমি বুঝিও নাই। আমার ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেলাম। আমি যদি এক্সাম্পল দিই আপনারা বুঝবেন, যেমন কথার কথা, এখানে যারা আছেন এই মানুষগুলা, আমরা অক্সিজেন ছাড়া 3 মিনিট বাঁচবো কিনা? তাহলে বুঝতে 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট যে অক্সিজেনটা আমি ব্যবহার করতেছি, আমি ব্যবহার করিয়া জীবিত আছি, এই অক্সিজেনের ব্যাপারে পৃথিবীর কতজন মানুষ ধারণা আছে যে আমি প্রতি মুহূর্তে আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করতেছি? এরকম ধারণা নাই যে এমন হাজারো মানুষ অক্সিজেন যে আমার জন্য আল্লাহর দেওয়া অপরন্ত নেয়ামত, যেটা আমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই অক্সিজেন ব্যবহার করিয়া আমি বড় হয়েছি, আমার দুনিয়ায় করছি, সবকিছু করছি। এই অক্সিজেন ছাড়া আমি 1 মিনিট বাঁচবো না। সেই অক্সিজেন যে আমার জন্য নেয়ামত ছিল, এটা বোঝা ছাড়াও হাজার মানুষ কবরে চলে গেছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নেয়ামতকে বুঝেন, নেয়ামতকে বুঝিয়া মুনঈমের শুকর আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নেয়ামত দিয়েছেন, সেই আল্লাহর পরিচয় নেওয়া ছাড়া নেয়ামত কেমনে ভোগ করেন? দেখাতে আসছেননি? আর প্রথম কথার সাথে দেখাতে আসছেনি যে আল্লাহ এত নেয়ামত দিল, 4 রুটি যদি, 4 পরোটা যদি কি ছাড়া না, যে দিয়েছে তার সাথে পরিচয় হওয়া ছাড়া, তার কৃতজ্ঞতা ছাড়া লোকটা চাইতেছে বাবারে ভালো থাকো, কি বলেন, গ্যারেন্টি হিসাবে হইলো তো কয় বাবারে চা পানি খাওয়াইছো, ভালো থাকো, ঠিক আছে, ভালো, ঠিক আছে না? নির্বাচনী হইলে দেন কি, ঠিক আছে আল্লাহ আপনার জয়যুক্ত করো, ঠিক আছে না? পরিচয় কিছু না হইলো কমস কম যাওয়ার সময় শুক্রিয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম, মশকুর, হাবিবি, একটা তো বাসায় তো কইবেন, কিছু না কিছু কইবেন। ওর বন্দার জন্য যদি 4 পরোটার বিনিময়ে এতটুকু পাওয়া যায়, এতটুকু যদি পাওয়া যায়, আল্লাহর জন্য 60 বছর হায়াত কাটাইতে চলে গেলাম, আল্লাহর জন্য কি এতটুকু বলা যায় না? আপনি আমার কথা বুঝছেন? শুকরিয়া 2 প্রকারের। শুকরিয়া কয় প্রকারের? 2 প্রকারের শুকরিয়া। এক প্রকারের শুকরিয়া হলো জবান দ্বারায় কোন নেয়ামতের কথা অনুভব করার সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো কি জবানের শুকরিয়া। আর একটা হলো কি বাস্তবতার শুকরিয়া। যেমন আপনি শারীরিক সুস্থতা আছেন, হ্যামস্যাম বডি, শক্তি আছে, সবকিছু আছে, এই শারীরিক শুকরিয়ার শুকর আদায় করা হচ্ছে কি আপনি মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ পড়া, রমজান মাসের মধ্যে রোজা রাখা। কেন? আপনি শারীরিক সুস্থতা পাইছেন, সবলতা পাইছেন, আর্থিক সুস্থতা পাইছেন, টাকা পয়সা আছে, আপনার ছেলে মেয়ে আছে, আর্থিক সুস্থতা আছে। তাহলে আপনি শুধু আলহামদুলিল্লাহ বলিয়া ঘরে বসে থাকলে হবে না? বছর পূর্তির পরে যাকাত দিতে হবে, সদকা দিতে হবে, খায়রাত করতে হবে, ফুল কালমাট বাঁধতে হবে, গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দিতে হবে। হবে কি হবে না? নাকি আলহামদুলিল্লাহ দ্বারাই চলে যাবে? আমি আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না সেটা বলছি না, ওইটা মুখের শুকরিয়া আদায় হবে। বাস্তবতার শুকরিয়া হলো যেন শারীরিক সুস্থতা দেওয়ার পরে শুকরিয়া হলো যেন কি নামাজ পড়া, রোজা রাখা। আর্থিক শুকরিয়া দেওয়া হওয়ার পরে 3টা কাজ, যাকাত দেওয়া, সদকা খায়রাত করা, কোরবানি করা, হজ করা। এই 4টা হলো যেন কি আর্থিক শুকরিয়ার পরে শুকরিয়ার আদায় করার শারীরিক অবস্থা। সুতরাং এই নেয়ামতগুলোর মধ্যে বড় বড় 2টা নেয়ামত আছে। এতক্ষণ পর্যন্ত নেয়ামতের কথা বললাম না?
বড় বড় দুইটা নেয়ামত আছে, আমি কথা বলে শেষ করে দিচ্ছি। একটা হলো দেন কি, একটা বড় নেয়ামত হলো দেন, একটা বড় নেয়ামত হলো ছেলে হওয়া। আপনার কি হওয়া? ছেলে, ছেলে থাকা, এটা হচ্ছে বড় নেয়ামত। আর একটা হচ্ছে সম্পদ থাকা, টাকা থাকা। এই দুইটা বড় নেয়ামত। এই দুইটা বড় নেয়ামতে কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটোটার কথা কোরআনে বলছেন। কি বলেন? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। একটু খেয়াল করে শুনেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। যাকে আল্লাহ সম্পদ দিয়েছে তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করছেন। যাকে আল্লাহ সন্তান দান করছেন, ছেলে দান করছেন, তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করছেন। আবার পয়সাও আছে, তাকে দুনিয়ার পরিপূর্ণ সৌন্দর্য দান করছেন। আমি বলি নাই, আল্লাহ বলছেন। যাকে ছেলে দিয়েছি এবং তাকে সম্পদ দিয়েছি, তাকে দুনিয়ার সৌন্দর্য দান করছি। এমন দুনিয়ার মধ্যে আছে কাউকে ছেলে দিছে কিন্তু সম্পদ দেয় নাই, গরিব মানুষ বেচারা, 4-5টা সন্তান কিন্তু খাওয়াইতে পারে না, অনেক কষ্ট করতেছে, কিন্তু ছেলে আছে, দুনিয়ার অর্ধেক সুন্দর। আরেকজনের কাছে সম্পদ আছে অনেক কিন্তু ছেলে নাই, সবগুলা মেয়ে। আল্লাহ বলেন তাকেও আমি দুনিয়ার অর্ধেক সুন্দর দান করছি। কাউকে আমি আবার এমনও করি যে ছেলেও দিই নাই, সম্পদও দিই নাই, ছেলেও দিই নাই, সম্পদও দিই নাই, তাকে দুনিয়ার সৌন্দর্য দিই নাই আমি। এখন বলে হুজুর আল্লাহ সে তার আল্লাহ কি অপরাধ করছে? সেই ব্যক্তি আল্লাহ কি অপরাধ করছে? দুনিয়ার একটা সৌন্দর্য দিল না, ছেলেও দিল না, আবার কিও দেয় নাই, সম্পদও দেয় নাই। তে আল্লাহ কি অপরাধ করলো? আসলে তে কিছু অপরাধ করে নয়। কেন? আমি প্রথম একটা শেয়ার করছিলাম, জাগা জি লাগানে কি দুনিয়া নি হ্যায়, ये इबारत की जाए तमाशा नहीं है। দুনিয়া এটা তামাশার জায়গা নয়। এখানে প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতি ব্যক্তি, প্রতি কণা, প্রতি বালুকণার থেকে, প্রত্যেকটি বস্তু থেকে আমাকে বুঝ নেওয়ার জিনিস দুনিয়া। এটার থেকে বুঝ নেওয়ার জিনিস, আমাকে বুঝ নিতে হবে। আমি যখন আমার সন্তান এবং সম্পদ পাইছি, আরেকজনের কাছে সম্পদও নাই, সন্তানও নাই, তার দিকে যখন তাকাই আমার বুকটা ভরে যেতে হবে, আরে আমার আল্লাহ আমাকে ছেলেও দিয়েছে, সন্তানও দিয়েছে, আবার সম্পদও দিয়েছে। এই বুঝটা নেওয়ার জন্য, এই বুঝটা নেওয়ার জন্য আপনি বুঝেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একদিন ঈদের সময় বিশ্ববিখ্যাত কবি ছিলেন। আল্লামা শেখ সাদি বিশ্ববিখ্যাত কবি ছিলেন। একদিন ঈদের দিন হয়ে গেছে, জুতা কেনার পয়সা নাই। শেখ সাদি রহমতুল্লাহির কাছে জুতা কেনার পয়সা নেই। পুরান জুতাটা নিয়ে পায়ে দিবে এমন অবস্থার মধ্যে আসমানের দিকে তাকাইয়া আল্লাহর সাথে ভাব করে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে এত গরিব বানাইলে, আজকে ঈদের দিন এক জোড়া জুতা নেওয়ার মতো আমার কাছে তৌফিক নাই। ও আল্লাহ, তারপরও তোমার শুকরিয়া বলতেছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ এটা বলিয়া পুরান জুতাটা পায়ে দিয়ে চলে গেলেন। এখন বুঝেন, ঈদগার আশেপাশে, ঈদগাহ যেখানে ঈদের নামাজ হয়, ঈদগার আশেপাশে অনেক ফকিরেরা আসে না ভিক্ষা করার জন্য? উনি রাস্তা দিয়ে বাইর হইয়া ঈদগাহ পর্যন্ত যাওয়ার আগে দেখা যায় পটগাছতলে একজন মানুষ বসে রয়েছে ভিক্ষার জন্য, এমনি করে হাত পাতায় রয়েছে, যার দুইটা পা নাই, যার দুইটা। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির দুইটা পা নাই দেখিয়া সাথে সাথে যে জায়গাতে ছিল সেই জায়গাতে সজদাতে পড়ে গেলেন, জমিনের উপরে পড়িয়া বলেন কে হে তুই হাজত রওয়ায়ে দু জাহাं, তেরে দর কো छोड़ कर जाऊं कहां, आई बनाए महरी में कोई तू, मंबऊ उम्मीद रसीदम सोए तू, कोई दरवाजा नहीं तेरी सवा, अपना मुंह दर पे तेरी आयला, इलाही या इलाही या इलाही, इलाही या इलाही या इलाही। আল্লাহর কাছে কান্নার মধ্যে কান্নার সজ্জারত হইয়া কাঁদতেছেন, বলতেছেন আল্লাহ আমি শিকায়ত করছি জুতা, এমন এমন মানুষ দেখতেছি যাদের মধ্যে পা তো নাই। ও দয়াল মাওলা, তুমি দয়া করি মায়া করি চাওয়া ছাড়া আমাকে দুইটা পা তো দিয়েছিলা, দুইটা পা তো দিয়েছিলা, আমি কেমনে এই নিমখারামি করলাম, জুতার শিকায়ত কেমনে করলাম?
সুতরাং আমাদের এই যে কথাটা মূল বলতে চাইছিলাম, সন্তানও দেয় নাই, টাকাও দেয় নাই। যাকে টাকা দিয়েছে, যাকে সন্তান দিয়েছে, অথবা যাকে সন্তানও দিয়েছে, টাকাও দিয়েছে, সবাই এর দিকে তাকাইয়া চিন্তা করতে হবে, আহারে আমার তো আল্লাহ টাকাও দিচ্ছে, সন্তান না দিলে নাই। এরও তো সন্তানও দেয় নাই, টাকাও দেয় নাই, সন্তানও দেয় নাই, টাকাও দেয় নাই। আরেকজনের টাকাও দিচ্ছে, সন্তানও দিচ্ছে, সে সন্তান পাইছে যে তার দিকে টাকাও, তার সম্পদ দিছে, টাকায় সন্তান দেয় নাই। আরেকজনের সন্তান দিছে, সম্পদ দেয় নাই। আল্লাহ তো আমাদের দোনোটা দিছে, যেন আল্লাহ শুকরিয়া আদায় করে, একটা দিয়ে আরেকটাকে বুঝাইতেছে। এখন প্রশ্ন হলো কি ফলে যে পাই নাই তার কি অবস্থা হবে? যে পাই নাই তার কি অবস্থা হবে? কিয়ামতের কঠিন ময়দানে যাকে কিছু কম দিয়েছে, যার একটা চোখ নাই, যার একটা হাত নাই, যার একটা পাও নাই, যার দুটোটা পাও নাই, যার কোনো অঙ্গ ক্ষীণতা হয়েছে, যাকে কোনো সম্পদ দেওয়া হয় নাই, যাকে ছেলে দেওয়া হয় নাই, যাকে মেয়ে দেওয়া হয় নাই, যার দুনিয়ার চাওয়া অনুযায়ী যে জিনিসটা কম আছে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকিয়া বলবে, বান্দারে তোর কাছে ছেলে দি নাই, তোর মনে বড় কষ্ট না? বান্দা স্বীকার করবে, আল্লাহ জি, ছেলে থাকলে একটু খুশি থাকতাম। তোকে ধন দিই নাই, সম্পদ দিই নাই, তোর মনে বড় কষ্ট না? সে বলবে, হ্যাঁ আল্লাহ, দুনিয়াতে অনেক গরিব ছিলাম, অনেক কষ্ট করছি, আরে তোমাকে ছেলেও দিই নাই, টাকাও দিই নাই, তুমি কি আরো বড় বেশি কষ্টের মধ্যে? তো হ্যাঁ আল্লাহ, তোমাকে চক্ষু দিই নাই, তুমি কি খুব কষ্টে আছো? বল না আল্লাহ ঠিক আছে। তারপরও বলবেন কি আল্লাহ, তারপরও খুশি, তোমাকে হাত দিই নাই, তোমাকে পা দিই নাই, তোমাকে এটা দিই নাই, তোমাকে এটা দিই নাই। সবাইকে একত্রিত করি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন করে বলবেন, এই আমার বান্দা, তোমার দুইটা চক্ষু ছিল না, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, কিন্তু তোমার দুই চক্ষু নিয়ে তামাম দুনিয়ার কোটি কোটি চক্ষুওয়ালা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তোমার চক্ষুগুলা নিয়ে নিলাম। তুমি আমার কোনো দোষ করা নাই, তোমার জন্য আখিরাতে অনন্তকালের জান্নাতের এই বিশাল বাগান তোমাকে দেওয়া হবে। তুমি খুশি কিনা? এখন দুনিয়াতে 60 বছর চোখ ছিল না, যত কষ্ট পাইছে, মানুষে আন্দা করছে, লন্দা করছে, বলছে, কানা বলছে, ভিক্ষুক বলছে, এটা বলছে, এটা বলছে, সব কিছুকে যদি একত্রে করা হয়, আল্লাহর তরি জান্নাতের এক বিয়ল জায়গাকে যদি তামাম পৃথিবীর দেশ যদি 70 বার বিক্রি করা হয়, আল্লাহর তরি জান্নাতের এক বিয়ল জায়গাও কিনতে পারবে না। এত বিশাল জান্নাত, শুধু দুনিয়াতে চোখ ছিল না এই জন্য আল্লাহ দান করে দিবে তাকে। দুনিয়াতে ছেলে ছিল না এই জন্য বিশাল জান্নাত দিয়ে দিবে। দুনিয়াতে ছেলে মেয়ে কিছু ছিল না, তাই জন্য বিশাল জান্নাত দিয়ে দিবে। বান্দা খুশিতে আল্লাহর উপরে না আর কি হয়ে যাবে, খুশিতে আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করবে। ও আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা চক্ষু ছিল না, যার জন্য আমি এত বিশাল জান্নাত পাইলাম, আল্লাহ যদি আমার দোনোটা চক্ষু না থাকতো তাহলে তো আরো ভালো হইতো। আল্লাহ, আমার দুনিয়াতে একটা পা ছিল না, এই জন্য আমি এত বিশাল জান্নাত পাইলাম। আমার যদি দোনোটা পা না থাকতো আরো ভালো হইতো, জান্নাত আরো বড় পাইতাম। কেন? দুনিয়া কি জিনিস এটা জানেননি ভাইরা আমার? দুনিয়া হলো এমন একটি জিনিস, কিছুদিন থাকার পরে হয়তো দুনিয়া আপনাকে ছাড়ে দিয়ে চলে যাবে, না হয় আপনি আছেন দুনিয়া আপনাকে ছাড়িয়ে দিয়ে চলে যাবেন, আর না হলে সম্পদ দুনিয়া আছে, আপনি তাকে ছাড়িয়ে চলে যাবেন। ইয়ে তোমারি মালো দৌলত, ये तुम्हारी मालो दौलत, ये तेरी शाही महल, या तो उसे छोड़ दोगे या उसे छोड़ेगा तो। ওই দিন আমরা ওয়াল্লাস মাদ্রাসাতে এক ভদ্রলোক আসি, কিছুই বলে না, খালি ঘুরতেছে। 2 দিন ঘুরা দেওয়ার পরে আমার কাছে মনের মধ্যে সন্দেহ লাগলো, কি বেচারা চিনি না, শুনতে চিনি না, জানি না মতো লাগে, বেচারাটার সাথে একটু পরিচয় হয়ে যাই। কথা বললাম, কথা বলার পরে পরিচয় নিলাম, বললো যে হুজুর আমার বাড়ি সন্দ্বীপ। তারপরে বললো যে হুজুর আমার কোটি কোটি টাকার সম্পদ ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা বলিয়া কান্না শুরু করছে। আমি তো কানবেন পরে, আগে কথাটা শেষ করেন। বলছে আমার স্ত্রী, তারপরে আমার মা, আমার শালারা, এরা মিলিয়া আমার সব সম্পদ নিয়ে যাইয়া আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে। হুজুর এখন আমি পথের ভিখারি, কিছু টাকা আছে, বিদেশ থেকে আসছিলাম যে কিছু টাকা রাখছিলাম, ওই টাকাটা দিয়া বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করি, কোথায় গেলে ঠাই পাইব সেটা আমি জানি না, আমি আছি, দুনিয়া আমার থেকে চলে গেছে। এমন হাজারো দৃষ্টান্ত কি নাই? এটা তো আপনারা কবি নজরুলের কথা থেকে বুঝতে পারেন। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে,
এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। সকালের ধনী সন্ধ্যা আসার আগে আপনি গরিব হয়ে গেছেন, এটার দৃষ্টান্ত কি একটা না হাজারটা? আজকে বৃহস্পতিবার রাত, গত বৃহস্পতিবার রাত্রে এক বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে, যাই দেখি 11টা ঘর পোড়া পুড়ছে। আরো 3 মাস আগে, 2 মাস আগে মেটাদারের পশ্চিম পাশে, আপনারা জানেন, এক বাড়িতে 11টা ঘর পোড়া গেছে। এখনো যাইয়া দেখি ঘরটাকে আবার দ্বিতীয়বারে বান্দার সুযোগ হয় নাই। পোড়া পোড়া টিনগুলোকে এইভাবে করে খাড়া করাই যায়। এই কনকনে শীতের মধ্যে বুড়ে বুড়ে বুড়া বুড়া মায়েরা বাপেরা সন্তানগুলোকে নিয়ে চিপাইয়া এমনি করে শুয়ে আছে। সেটা একজন ধনী ছিল, এই এমন একটি আগুন লাগছে, তারে দিন বিকারি করে দিয়া, গড়টা বান্দার মতো সুযোগ না করে দিয়া, দোসালা টনের ঘরের মধ্যে রিফিউজির মতো বাস করাইতেছে কে? সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। লাগছে নি 2 ঘন্টা তো লাগে নাই ফকির হইতে। এটাকে আল্লাহর আরেফে বলেন, ये तुम्हारी मालो दौलत ये तेरी शाही महल, या तो मुँह से छोड़े दोगी या उसे छोड़ेगा तुम। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মাল দৌলত ধন সম্পত্তি এখানে এমন একটি জিনিস, হয়তো এগুলি দুনিয়াতে থাকি যাবে, তুমি ছাড়ি দিয়ে কবরে চলে যাবে। এটা তো অহরহর, এটা তো আর কেউ লাগবে না। কোটিপতি কোন, লাখপতি কোন, হাজারপতি কোন, সম্পদ রয়ে গেছে, তিনি সুন্দর মতে খালি হাতে কবরে চলে গেছে। কি বলেন, ঠিক আছে না? এটা বোঝা সহজ, ওটা বোঝা একটু কঠিন। ঢাকা এয়ারপোর্টের সামনে একজন ভদ্রলোক প্যান্ট শার্ট পরা, যেন লাগে দেন বাবুরে বড় লোকের সন্তানের মতো। লোকজন যখন বিদেশ থেকে আসতেছে সম্মানের সহিত যাইয়া গায়ের উপরে হাত দিয়া বলে, ভাই আমাকে কি 10টা টাকা দিবেন? ভদ্র ভাষায় বলে। আমি এরকম একটা পরিস্থিতিতে ওনার সাথে যখন দেখা হলো, পরে লোকটার পরিচয় নিলাম, বলছে অমুক গার্মেন্টসের মালিক তিনি। উনি অমুক গার্মেন্টসের মালিক, গার্মেন্টসটা পড়া গেছে, হাজার হাজার মানুষের কি বলেন টাকা পয়সা দন দৌলত নিজের উপরে কর্জ মাথার উপরে চাপাই দিয়া, পুরা লোন সহ সবকিছু চাপাই দিয়া তার গার্মেন্টসটা ধ্বংস হয়ে গেছে। সে এখন দিন বিকারি, এয়ারপোর্টের সামনে 10টা টাকা দিবেন বলে বলে মানুষের কাছে হাত পাতাইতে আছেন। দুনিয়া দুনিয়া সে আছে, দুনিয়া তাকে ছাড়িয়ে চলে গেছে। এটা হলো দুনিয়ার বাস্তবতা, এটা হলো দুনিয়ার বাস্তবতা। হয়তো আপনি ছাড়িয়ে দিয়ে চলে যাবেন, না হয় আপনি থাকবেন, দুনিয়া আপনাকে ছাড়িয়ে দিয়ে চলে যাবেন। বাস্তব কিনা? যাকে আল্লাহ সন্তান দিয়েছেন, বহুত বড় নেয়ামত দান করছেন। যাকে আল্লাহ টাকা দিয়েছেন, বড় নেয়ামত দান করছেন। এখন নেয়ামতকে আমরা যদি কেউ নেয়ামত দান করে, আমানত যদি দান করে, এটা যথাযথ ব্যবহার লাগে কিনা? কি বলেন, যথাযথ ব্যবহার লাগে কিনা? অবশ্যই যথাযথ ব্যবহার লাগবে। যদি ব্যবহারের বেশ কম হয়, তাহলে নেয়ামত আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত করে। আমি কথা শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হইতেছেন, আমি বুঝতেছি। যথাযথ ব্যবহার করতে হবে। যথাযথ ব্যবহার কেমনে করবেন? আসেন, মা বাবার উপরে, আমি সব লম্বা কথা বলবো না, শুধু শুনাই দিব কথাটা। মা বাবার উপরে তার ছেলে সন্তানের 10টা হক আছে। কয়টা হক? মা বাবার উপরে ছেলে সন্তানের কয়টা হক? 10টা। বললে বন্ধু এখানটা আমরা আদায় করছি, বললে বলবেন না, অত্যন্ত কথা ঠিক। জন্ম নেওয়ার সাথে সাথে প্রথম দিনের মধ্যে, না পারলে দ্বিতীয় দিন, না পারলে তৃতীয় দিন, মানে প্রথমবারের মতো ডাইন কানে আজান, বাম কানে একামতটা শুনাই দেওয়া মা বাবার উপরে 1 নম্বর হক। পাইছেন নি? 2 নম্বর হক, কোন বুজুর্গ, হুজুর, আলেম, উস্তাদ, মুরব্বী, বয়স্ক মুরব্বী, এদের মাধ্যমে একটু মধু নিয়ে মুখের মধ্যে খাওয়াই দেওয়া। কয় নম্বর হইল? 2 নম্বর। 3 নম্বর হলো কি? সপ্তম দিনে ছেলেটার মাথা চুল আসা, সপ্তম দিনে মাথা চুল আসাই দেওয়া। কয়টা হয়েছে? 3টা। 4 নম্বর হলো চুলগুলা যতটুকু ওজন হয়, কেলার বরগের মধ্যে শুকাই যায়, এটারও ওজন করবেন। ওজন করলে দেখবেন 1 টাকা পরিমাণ হবে। যদি বেশি পয়সাওয়ালা হন, 1 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তা দান করে দিবেন। অত পয়সাওয়ালা না, মধ্যবিত্ত, 1 ভরি চান্দি, ওই চুলের ওজনের সম পরিমাণ চান্দি রূপা আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন।
গরিব এতিম মিসকিনদেরকে, এতটুকু পারতাম না হুজুর, আমি এত বড় পয়সাওয়ালা না। তাহলে আমার দেশের প্রচলিত পয়সা একটা 5 টাকার কয়েন কারোকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন। কয়টা হইল? 4টা। 5 নম্বর, সপ্তম দিনে ইসলামিক একটা নাম রাখবেন। ইসলামিক একটা নাম রাখবেন। ইসলামিক নামের মানে হলো কোন ইয়া না, কোরআনে আছে যে এমন না। কোরআনেতে আছে তুকাজ্জিবান, নাম রাখছে মিথ্যাবাদী। নাম রাখছে তুকাজ্জিবান, বাংলা হলো কি? মিথ্যাবাদী। কোরআনে আছে সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা, নাম রাখছে সিদরাতুল মুনতাহা। অর্থ হলো যেন কি শেষ সীমানার বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা শেষ সীমানার বড়ই গাছ, ঠিক আছে না? নাম রাখতে তানহা মানে নিষিদ্ধ। ছেলে মেয়ে দুনিয়াতে না আসছে, আপনি নাম রাখছেন কোরআন থেকে তানহা মানে নিষিদ্ধ। তাহলে এটা কোরআনে আছে। তারপরে কোরআনে আছে আপনার নাম রাখলেন রোকসানা। রোকসানা শব্দের মানে হলো কি নাচনি, নাচনি। এখন নাম রাখছেন রোকসানা, এতে না নাচে কি করবেন? পরে হুজুরের জিজ্ঞেস করেন, হুজুরা মাইয়াটা বেশি ভালাভালি করে, বেশি দুষ্টামি করে। নাম কি রাখছেন? কয় রোকসানা। তার আরো বেশি নাচনের কথা ছিল, নাম তো নাচনি। এরকম কোরআনের মধ্যে কত শব্দ আছে। কোরআনের মধ্যে ফেরাউনও তো আছে, ও ফেরাউন তো নাম রাখেন নাই, কথা বুঝেন নাই? কোরআনের মধ্যে হামান তো আছে, কই হামান তো কেউ নাম রাখেন নাই। হাদিসের মধ্যে তো আবু জেহেল আছে, কেউ তো আবু জেহেল তো নাম রাখেন নাই। এগুলি ওস্তাদের থেকে, আলেম থেকে যাচাই বাছাই করিয়া ইসলামিক নাম রাখবেন। কয় নম্বর কইছিলাম? 5 নম্বর শেষ হয়েছে। 6 নম্বর, সপ্তম দিনে ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল। গরুর মধ্যে হইলে 2 নাম দিয়া, ছেলের জন্য 2 নাম দিবেন, মেয়ের জন্য 1 নাম দিয়া কোরবানির সাথে করেন অথবা পৃথক ভাবে করেন, আকিকা করে নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আল্লাহ নেয়ামত চাওয়া ছাড়া দিয়েছে, বাকি তুমি আকিকার মাধ্যমে আল্লাহ থেকে আল্লাহ যেটা দিয়েছে সেটাকে গ্রহণ করিয়ে নাও। এই জন্য আকিকা করা সুন্নত। কয়টা হইল? 6 নম্বর। এই 7 দিনের সাথে 6 নম্বরটা শেষ হয়ে গেছে। এগুলির লোকে এই 6টার লোক সাথে আপনারা আর আমরা একমত। হুজুর এত সুন্দর কথা কইছেন, দেখেন আমরা ব্যাখ্যান করছি, এগুলি সব আমরা করছি। তারপরের গুলা একটু কঠিন। কি তারপরের গুলা? যখন মুখে কথা আসে, তখন কলমা অথবা আল্লাহর নাম শিখানো। কয় নম্বর হলো? 7 নম্বর। এখন হুজুর আমি মনে করলাম যে ইংলিশ মিডিয়াতে পড়ামু, প্রথম ফাদার মাদার সিস্টার বাদার এই সমস্ত জিনিস শিখামু। আপনার সাথে তো এটাতে একমত হতে পারলাম না। এই 7 নম্বর, এটা প্রথম মুখের গুলি ছোটার সাথে সাথে আল্লাহর নাম নেবেন, আল্লাহর নাম শিখাইবেন। তারপরে 7 বছর, 8 নম্বর, 7 বছর যখন বয়স হয় তখন তাকে নামাজ শিক্ষা দিবেন। তারপরে নামাজ শিক্ষার সাথে সাথে একজন মুসলমানের সন্তান মুসলমান হিসাবে জীবন যাপন করার জন্য শরীয়তের যতটুকু শিখানো লাগে এই 7 বছর বয়স থেকে 10 বছরের মধ্যে এগুলি সম্পূর্ণ শিখাইতে হবে। এটা হচ্ছে 8 নম্বর, ঠিক আছে নি? 9 নম্বর হচ্ছে কি তারে আদব শিখাইতে হবে। কি শিখাইতে হবে? ছেলে দড়ি জারগা, আপনার দড়ি ফেলাইবেন, তো জায়গার সামনে দিকে দৌড়, হুজুরের সামনে দিকে কেন যাইতেছে, চেয়ার উপরে উঠি বসিয়ে ছেলে ফেলাইতে আছে, দড়ি নামাই দিবেন। এই মুরব্বীদের বড়দের সামনে চেয়ারে উঠে না, বড়দের সামনে এটা করে না, বড়দের সামনে এটা করে না, মসজিদে আগে যায় না, মুরব্বীদেরকে আগে ঢুকতে হয়। মুরব্বীদের স্যান্ডেল গুলা সোজা করিয়ে দাও, মুরব্বী আসতেছে সালাম দাও, মুরব্বী আসতেছে যে কৌশল বিনিময় করো, বড়দের সামনে গালাগালি করে না, ফালাফালি করে না। এই আদব শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আদব শিক্ষা দেওয়া। 10 নম্বর হচ্ছে কি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। কোন মানুষ যদি তার সন্তানের ব্যাপারে এই 10টা কাজ পুরা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, এই 10 কাজ যদি বাবাই সম্পূর্ণ করে, ওই সন্তানের উপরে বাবার 10টা হক আছে। বাবার কয়টা? 10টা হক আছে। এই 10টা বাবাই আদায় করলে সন্তানে অটোমেটিকলি সন্তানের 10টা পুরা করবে। সন্তানের 10টা কি এগুলি বলার সময় কম, তারপর শুধু কোরআন আয়াতটা শুনাই দিই। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কয়টা হইছে? 8টা হইছে। কয়টা হইছে? 8টা। এই 8টা পর্যন্ত কোরআনে বলছেন, 8টা পর্যন্ত কোরআনে বলছেন। 9 নম্বর বলছেন মা বাবা মারা গেলে তার কফন দাফন ওসিয়ত সব কিছু করিয়া কবরস্থ করিয়া আসা 9 নম্বর। 10 নম্বর হলেন কি? মা বাপ যাদের সাথে চলাফেরা করছে তাদেরকে সম্মান করা, তাদের কবর জিয়ারত করা। এইটা হলেন 10টা। যেই মা বাপ সন্তানের 10টা আদায় করবে, সেই সন্তান মা বাবারও 10টা আদায় করবে। বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছে। কথা একটা বললে তো আপনারা রাগ করবেন, কথা তো বললে আপনারা রাগ করবেন। প্রত্যেক মা বাবাই চায়, আমিও চাই, আপনিও চান, উনিও চান, প্রত্যেক মা বাবাই চায় আমার সন্তানটা আমার থেকে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আরো ভালো হোক। ঠিক আছে না? আপনি দেখুন তো, চাই কোন পুলিশে তার ছেলেকে পুলিশে ভর্তি করাইছে? আপনি চান না। রিক্সার ড্রাইভার সে তার ছেলেটাকে রিক্সা ধরাই দেয় না, কমস কম সিএনজি হলেও চালা, রিক্সা চালায় আমার কল্যাণ বুদ্ধা পানি হয়ে গেছে। কি বলেন? উন্নতি চায়। তো আপনি যদি এমন চান তাহলে আমি আপনাকে একটা কথা বলি, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে। এটা মানেননি? তকদির মানেননি? অবাক কথা বলতেন না, তকদির মানেননি? আপনি এই দুনিয়াতে যত কোটি টাকার মালিক হবেন সেটা আপনি নয়, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে তৈরি হয়ে গেছে। এখন শুধু দুনিয়াতে আপনাকে ছাড়ে দেওয়ার পরে আপনাকে অতটুক ফ্যাসিলিটি সুযোগ দেওয়া হবে যে অত টাকা কামাই করবেন। এখন অত টাকা চাই, আপনি চুরি করে কামাই করেন, ব্যাংক ডাকাতি করে কামাই করেন, সরকারি তহবিলের থেকে চুরি করে করেন, দাঙ্গাবাজি করে করেন, চাঁদাবাজি করে করেন, রাহাজানি করে করেন, তারপরে সুদ খাইয়া করেন, গোশ খাইয়া করেন। কেমনে করবেন সেটা আপনার বিষয়, কিন্তু করবেন যে অতটুক করতে পারবেন যতটুকু আপনার তকদিরে লেখা আছে। এবারে ঠিক আপনার তকদিরে যেটা লেখা থাকবে সেটা আপনি মসজিদের ইমামতি করিও পাবেন, মাদ্রাসায় পড়াইও পাবেন, তারপরে কোরআন হাদিস পড়াইও পাবেন, নুরানি মাদ্রাসা পড়াইও পাবেন। যেখানে যান সেখানেই আপনি ওই সম্পদের মালিক হবেন যেই সম্পদ আপনার তকদিরে। সুতরাং কোন দুনিয়ার লোভবাসী হইয়া, দুনিয়াদারের লোভবাসী হইয়া, লোভিত হইয়া আমি আমার সন্তানগুলাকে কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি, তারপরে এরকম দুনিয়ামুখী স্কুল কলেজে পড়াবো? আমি পড়ানোর জন্য না করতেছি না। প্রাথমিক শিক্ষা আপনাকে যেটা 6 নম্বরের শিক্ষা ছিল, প্রাথমিক শিক্ষা নুরানিতে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? এই এলাকার একটা ছেলেও যেন নুরানির বাইরে যেন না যায়। আমি মাইকের আবার যতটুকু দেখছে আমার মা বোনদের হাত পা ধরে জোর করিয়া আপনাদের কাছে আবেদন করব, এই পর্যন্ত নুরানি থেকে ক্লাস 3 পড়ার পরে তারা ক্লাস 4 5 যেখানে যাইয়া ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ নুরানি থেকে পড়ছে বলি তারা পিছে নয়, বরং তারা সামনে থাকে। সুতরাং আমার ছেলেকে আমি নুরানি পড়াইয়া একদিকে দুনিয়ার ক্লাস 3 4 পর্যন্ত পড়াই ফেলবো, আরেকদিকে মুসলমানের সন্তান হিসেবে তাকে কোরআন শিক্ষা দিবে। এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে লাভ কি হবে? গত কয়েক সপ্তাহ কয়েক মাস আগে বাজে উঠছি, সিট পাই নাই। একটাই পড়া ভদ্রলোক দৌড়ি আসি সিট থেকে উঠিয়া আমার এলো যাইয়া বসাইছে। আমি বললাম যে আমি লোক দেখিয়া চিনতেছি না। আমি বললাম যে এটা তো আমি চিনি না, আমার কেন এত ইয়ে করতেছে, কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা, মানে তার পরিচয়ের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে কিনা, তার কোনো আপনজন মনে করি আমার বসাই ফেলতেছে কিনা। আমি রাস্তায় করে উনারে দৌড়িয়ে বললেন আপনাকে তো আমি চিনতেছি না। বলছে চিনা লাগবে না, আমি নুরানি মাদ্রাসায় পড়ছি, আমি
নুরানি মাদ্রাসায় পড়ছি, কোরআন আমার সিনার মধ্যে আছে। আমার একজন শিক্ষক ছিলেন যিনি আমাকে অনেক আদর করিয়া কোরআন শিখাইছে। আপনার চেহারাটার দিকে তাকাইছি আর আমার ওই শিক্ষকের চেহারার মতো লাগতেছে, মায়া লাগলো। এই জন্য আমি কুমিল্লা যাব। আপনি কোথায় যাবেন? আমি তো বাড়িয়ার যাবো। বাড়িয়ার পর্যন্ত আপনি আমার সিটে বসেন কেন? কোরআন আছে তার সিনার মধ্যে, আলেমের সুস্পষ্ট পাইছে। সে দুনিয়াতে নতুন ভাবে যখন কিছু শিখার ছিল তখন সে আলেমের স্পষ্টর মধ্যে পড়িয়া ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। সে যত বড় অফিসার আর ব্রিগেডিয়ার আর জেনারেল হোক না কেন, তার অন্তরের মধ্যে আলে উলামার বিদ্বেষ নয়, আলেম উলামার মহব্বত জাগা দিবে। সুতরাং আমাদের সন্তানগুলাকে নুরানি মাদ্রাসার মাধ্যমে দ্বীনও শিক্ষা দিব, দুনিয়াও শিক্ষা দিব। আমি এই কথা বলছি না কলেজ ইউনিভার্সিটি পড়া হারাম, তারপর ভার্সিটি পড়া হারাম, জাগতিক পড়া হারাম, একটু হারাম না। দুনিয়ায় বুঝার জন্য দুনিয়ার শিক্ষা অবশ্যই জরুরি, কিন্তু তার থেকে জরুরি হলো আমার সন্তানগুলাকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমি একথা বলছি না যে এই মাদ্রাসাতে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি এই এলাকার হয়ে থাকেন, মাদ্রাসাতে সন্তান দিবেন, টাকা পয়সা দিবেন, দ্বন্দ্বলত দিবেন, যুক্তি দিবেন, পরামর্শ দিবেন, ভুল ত্রুটি শুধরাইবেন, ছেলেদেরকে আসা যাওয়ার পথে রাস্তা দেখাই দিবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে একটু বাঁচায় রাখবেন, তারা সর বসার করতে আছে তাদেরকে বুঝ দিবেন, সার্বিক সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলোকে আল্লাহ এই সমস্ত কোরআনী শিক্ষার আলোর দ্বারা আলোকিত করিয়া আল্লাহ যেন দুনিয়া থেকে মুসলমান হিসেবে যাইতে পারি, এবং সন্তানদের কারণে যেন কিয়ামতের ময়দানে আমার সন্তান যেন আমার আঙ্গুলটা ধরিয়া ধরিয়া আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। আল্লাহ রব্বুল আলামিন, আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ কথা শুনছি, অনেকক্ষণ বলছে, বিভিন্ন হুজুররা বিভিন্ন জায়গা থেকে এসে লম্বা ছোট বয়ান করছেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাদের সন্তানগুলা এখানে দেখি ছোটরা বেশি, মুরব্বীরা কম, তারপরও মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, আমি সবার কাছে আবেদন করব আমরা যেন এটা ভুল না করি, আমরা যেন এটা ভুল না করি। ভুল আমরা কেমন কেমন ভুল করতেছি আপনাদেরকে একটু এই নর্মাল ভাষায় বলি, মাইকে বললে সমস্যা। যে বি শিশু কানন শুনছেননি কোনোদিন? আরে কয় না, আপনারা শুনছেন না? যে বি শিশু কানন কোথায় আছে? বাংলা মানে কি? যে বি শিশু কাননের বাংলা কি? জোরালগঞ্জ। যেতে জোরালগঞ্জ, বিতে বুদ্ধ, বিতে বুদ্ধ, জোরালগঞ্জ বুদ্ধদের বাচ্চাদের বাগান, জোরালগঞ্জ বুদ্ধদের বাচ্চাদের বাগান। যে বি শিশু কাননের মানি বলেন তো দেখি বুকে হাত দিয়া, সেখানে মুসলমানের বাচ্চা বেশি না বুদ্ধদের বাচ্চা বেশি? মুসলমানের বাচ্চা বেশি। তাহলে মুসলমানের বাচ্চা যদি যে বি শিশু কাননে বেশি হইতে পারে, আপনার বাড়ির সামনে এই মুসলমানের মাদ্রাসাটার মধ্যে বুদ্ধদের ছেলে বেশি না মুসলমানের ছেলে বেশি? একটা বুদ্ধর ছেলে আছে। তাহলে বুদ্ধর ছেলে যদি আমার শিক্ষাঙ্গনে যদি না থাকে, তাদের শিক্ষাঙ্গনে আমরা আমাদের ছেলেদেরকে দিয়া কোন ব্রিগেডিয়ার আর আর্মি বানাইতেছি? যে এলাকাতে যে শিশু কানন নাই, সেই এলাকাতে সেই এলাকার ছেলেরা কি ব্রিগেডিয়ার আর আর্মি আর মেজর জেনারেল হচ্ছে না? কেন আমরা বুদ্ধদের এই মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে আমার মুসলমানের সন্তানদেরকে দিচ্ছি? তার মানে হলো যেন কি মুসলমানের সন্তানের অন্তরের মধ্যে বুদ্ধ ধর্মের বীজ বপন করে দিল। সে যত বড় হোক না কেন, একটা সময় না একটা সময় তার অন্তর থেকে ওই জিনিসটা বাইর হবে যেটা তার জীবনের শুরুতে যে শিশু কাননের মাধ্যমে তার অন্তরে ঢুকেছে। অতএব কারণে আমাদের ছেলেগুলা নাস্তিকতার দিকে বেশি ধাবিত হচ্ছে। যার অন্তরের মধ্যে কোরআনের প্রভাব পড়ছে ছোটবেলা থেকে, তার অন্তর সবসময় কোরআনের দিকে ধাবিত থাকবে। কেন? কুল্লু নাইন ইয়াতারাশাহু বিমা ফিহি। আমি এখন যদি বমি করি কথার কথায়, কি আমি কি মর্গের গোস্ত আর আশের ডিম কোরমা ফলাও বমি করবো না? যেটা দুপুরে খাইছি সেটাই তো বাইর হবে। আমি সকালে ছোটবেলায় যেখান থেকে কোরআনী শিক্ষাঙ্গন থেকে কোরআন বিলছি, যে কোনো মুহূর্তে আমার চাপ দিলে আমার বমি হইলে আমার মুখ থেকে ওইটাই বাইর হবে। যে শিশু কাননের মধ্যে পড়িয়া ফেরের মধ্যে ছড়া দিলে
আলিফ বা তার তাব্বা দিয়ে তার কুল হুয়াল্লাহ বাড়ি হইতো না, সেটার থেকে ABCD ডক আর ফক বাড়ি। আমি কথা বুঝাইতে পারছি? আমি কোন শিক্ষাঙ্গনের কি করছি না, বদনামি করছি না, বাস্তবতা তুলে ধরলাম। সুতরাং নুরানি শিক্ষার বিকল্প নাই পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে। আমরা নুরানি শিক্ষাকে আরো আগায় নিব, দন দিয়া, মাল দিয়া, সন্তান দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, হাসি দিয়া, ঠাট্টা দিয়া, মজাক দিয়া, যেইভাবেই হয় আমাদের নুরানি শিক্ষাকে আমাদের ঘরে ঘরে প্রতিটি অঙ্গনে এটার নুরানি শিক্ষার নূরের দ্বারা আলোকিত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। টাকা কালেকশন করার জন্য বলছি, টাকা না ছাত্র আমরা যারা এখানে উপস্থিত আছি, এটা মাইকে তো আর অতটুকু যাবে না, তারপরও মা বোনেরা যদি পারেন, মাদ্রাসা এটা প্রাইভেট মাদ্রাসা, কিন্তু তার মধ্যেও অনেক খরচ আছে। আমরা কথায় আমি ওয়ালেস মাদ্রাসাতে পড়াই, সেটা প্রাইভেট না, সেটার ঘর ভাড়া দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না, তারপরও আমাদের ওস্তাদদের বেতন দিতে মাসের শেষে আমরা হিমশিম খেয়ে যাই। এই সমস্ত প্রাইভেট মাদ্রাসাগুলা অনেক কঠিন অবস্থার মধ্যে আছে, কারো থেকে কিছু চাইতে পারে না, কিছু নিতে পারে না, শব্দ একটা করে আপনারা তো প্রাইভেট মাদ্রাসা, টাকা তো আপনাদের পকেটে যাবে। আসলে বাস্তবতা তাই না, অনেক কোরবানির পরে একটা প্রাইভেট মাদ্রাসা দেওয়া হয়, এখানে মাহফিলের খরচা আছে, সবকিছু মিলে গিয়া আপনারা মেহরবানি করি, যার পকেটে যতটুকু আছে মেহরবানি করে হুজুর যাইতেছে, যারা সামনে দিয়ে আছেন কিছু পয়সা এই মাদ্রাসা মাহফিলের খরচার জন্য আল্লাহর রাস্তায় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহ পড়ে হাত দেন তো দেখি। আমিও হাত দিতেছি, আপনাদের যার কাছে যতই আছে। এমন কিছু কথা না যে 500, 1000, 10,000, 20,000, 50,000 দিতে হবে, এমন কিছু না। আমিও দিতেছি, আপনারাও বাইর করেন, সবাই আমরা এক সমান।